তাহলে ইমেল সিগনেচার হচ্ছে এটা, ইমেল টেমপ্লেট, যে আপনার মেইলের প্রমোশনে যাবে। আপনার এটা যদি অ্যালাউ দেয়া থাকে তাহলে অবশ্যই এটা ক্লিক করলে দেখতে পারবেন। এই যে দেখেন নিচে ওনার সোশ্যাল মিডিয়া গুলো দেয়া আছে। আপনি যদি আনসাবস্ক্রাইব করেন তাহলে কি হবে, এই যে ইমেল অ্যাড্রেস থেকে আপনার মেইলটা আসছে এটা থেকে আর কোনো মেইল আসবে না। তো এইগুলো আমাদের বিষয় না। তো এই যে ইমেল সিগনেচার, ইমেল টেমপ্লেট এগুলা পাঠায় একসাথে হচ্ছে 10,000, 15,000, কেউ 40,000 লিড জেনারেশন করে এগুলাতে মার্কেটিং করে। এখন আপনি যদি চান যে একদিনে আপনি সবাইকে মেইল করবেন একটা একটা করে, বেশি মানুষকে কিন্তু করতে পারবেন না। একটা নির্দিষ্ট করার পরে আপনাকে এগুলো স্পামে ফেলে দিবে, আপনার মেইল আর যাবে না। তখন এই সিস্টেমটা হচ্ছে মেইল চ্যাম্প নামে একটা কোম্পানি আছে, এইগুলো হচ্ছে ইমেল মার্কেটিং এর জন্য। মেইল চ্যাম্প আছে, সেন্ড গ্রিড আছে, এরকম কিছু কোম্পানি আছে। ওরা টাকা নিয়ে মানুষের কাছ থেকে এইভাবে মার্কেটিং করে দেয়। মানে ওদেরকে পে করলে অনলাইনে আপনি ওদের মাধ্যমে একসাথে 50,000, 80,000, 20,000 যত ইচ্ছে ইমেল পাঠাইতে পারবেন। বুঝছেন কি বলা হয় এটাকে? যে কোম্পানির নাম বলছিলাম মেইল চ্যাম্প, এটা সবচেয়ে জনপ্রিয় একটা ইমেল মার্কেটিং এর কি বলে এজেন্সি। স্যার ক্লিয়ার সবার? এমনিতে জি স্যার, স্যার মেইল এমনিতে অন্য চ্যাম্প কোনো ওয়ে নেই? ওয়ে বুঝলেন? নেই যে, না অন্য কোনো ওয়ে নেই যে অনেকগুলো একসাথে পাঠানো যাবে? অনেকগুলো একসাথে 10,000, আপনি 20,000? না এইভাবে আর পাঠাইতে পারবেন না। পে ছাড়া আচ্ছা, পেমেন্ট করতে হবে, নাহলে পেমেন্ট করে মানে আপনি জিমেইল এর মাধ্যমে না পাঠিয়ে মেইল চ্যাম্পের মাধ্যমে পাঠাতে পারবেন। আচ্ছা। জিমেইল থেকে বা ইয়াহু থেকে আপনি নির্দিষ্ট কতজনকে পাঠিয়ে দেবেন একদিনে, ধরুন 100 জন সর্বোচ্চ, এর বেশি করলে আপনাকে স্পামে রেখে দেবে, আপনার মেইল যাবে না। কারণ একজন কর্পোরেট মানুষে এমনি নরমালি প্রয়োজনে এর চেয়ে বেশি মেইল কাউকে করে না। তো মার্কেটিং এর জন্য আপনি 10,000 করবেন, এটা তো আর ওরা দিবে না। হুম। এর জন্য একটা এজেন্সি বা একটা মাধ্যম কোম্পানির প্রয়োজন হয়, ওদেরকে পে করে মেইল করতে হবে। এখন যারা ই কমার্স বিজনেস করে ওদের সেল বাড়ানোর জন্য আপনার কাছ থেকে একটা ইমেল সিগনেচার, আকর্ষণীয় একটা ইমেল সিগনেচার ডিজাইন করে নিবে, যেটাতে প্রোডাক্টের সুন্দর সুন্দর ফটো থাকবে, 1-2 লাইন লেখা থাকবে, খুব অ্যাট্রাকটিভ, দেখলে আকর্ষণীয় হবে। ধরুন আপনি 50 জনকে দিলেন, 50 জনের মধ্যে যদি 20 জন আপনার ওয়েবসাইটে আসে, 20 জন থেকে একজন হইতে পারে আপনার ক্লায়েন্ট। বুঝছেন? এইভাবে 50 জন পাঠাইলে 50 জন থেকে কিন্তু অনেকগুলা ক্লিক আসবে ওয়েবসাইটে। ওয়েবসাইটে যদি ক্লিক আসে বা ওয়েবসাইটে যদি কেউ ঢুকে একটু স্ক্রল করে, একটু পড়াশোনা করে, ভিউয়ার যদি বাড়ে তাহলে ওয়েবসাইটটাও কিন্তু র্যাঙ্ক করে। বুঝছেন? তো এই আমার ওয়েবসাইট র্যাঙ্ক করতে পারলে সেল বাড়ে। আবার অনেকে ইমেল সিগনেচার দেখে, প্রোডাক্ট দেখে আকর্ষণীয় প্রোডাক্ট দেখে যদি মানে কেনার আগ্রহ জাগে, কিনতেও পারে। এইগুলোর জন্য এই ইমেল সিগনেচার বা মেইল চ্যাম্প মার্কেটিংটা করা হয়। বুঝছেন? জি স্যার। তাহলে ইমেল সিগনেচারের উইকটা কতটুকু দেখেন তো। আমরা যে 600 600 পিক্সেল পিক্সেল। করছিলাম এই 600 পিক্সেল, এবং এইগুলা কিন্তু রেসপন্সিভ। এই জিনিসটা একটু করাটা একটু জটিল আছে, এটা কিন্তু আমাদের বাংবে না। আমরা এইভাবে না করে ইন্সপেক্ট করে দেখাই আপনাদেরকে। আমার এটা অফ করা লাগবে। এই যে দেখবেন এটা বাংবে না। এইভাবে ছোট বড় করতে পারবেন। তো ইমেল সিগনেচার যদি আপনি তৈরি করে দেন, তো প্রথমত ক্লায়েন্টে যেটা বলবে যে আমারটা রেসপন্সিভ করে দিতে হবে, একটা রেসপন্সিভ ইমেল সিগনেচার। আপনি যে কোনো ভাবে, যে আমরা ওয়েবসাইট যেরকম কোডিং করছি, ইচ্ছা করলে এইভাবে কোডিং করে তৈরি করে দিতে পারবেন না, কারণ রেসপন্সিভ হবে না। এক্সটার্নাল কোনো ফাইল ইউজ করতে পারবেন না। রেসপন্সিভ করার জন্য বলবে, ক্লিকেবল করার জন্য বলবে, আবার বলবে যে এডিটেবল। এডিটেবল মানে হচ্ছে আপনি এটা তৈরি করে দিয়েছেন, টাইটেল হচ্ছে এটা, হ্যাঁ, আবার পরে মেইল এডিট চ্যাপে করে। যখন সেন্ড করবে, ও ইচ্ছা করলে টাইটেলটা চেঞ্জ করতে পারে কোডিং ছাড়া। তো এই জিনিসটা একটু কঠিন আছে এডিটেবল সিস্টেমটা। হ্যাঁ, এডিটেবলটা বাদ দিবেন। হুম, যদি বলে ক্লায়েন্ট যে এডিটেবল, বলবেন এডিটেবল না, যদি কেউ কোডিং পারেন তাহলে এডিট করতে পারবেন। আমারটা ফাইনালি রেসপন্সিভ হবে, আর হচ্ছে ক্লিকেবল হবে, 100% ক্লিকেবল হবে, এবং রেসপন্সিভ হবে। 100% রেসপন্সিভ বললেন আবার, 100% রেসপন্সিভ করাটা খুবই ঝামেলা। মোটামুটি রেসপন্সিভ করা যায় আর কি। বুঝতে পারছেন সবাই? জি স্যার। এখন দেখেন ড্রাইভে ঢুকে এখানে এই ফোল্ডারটা পাবেন। এটা একটা ইমেল টেমপ্লেট। এটা আজকে আমরা আপনাদেরকে দেখাইবো যতটুকু করা যায় আজকে ক্লাসের মধ্যে। বুঝছেন?
এই যে ইমেজগুলা এগুলা কই রাখতে হবে, অবশ্যই অনলাইনে আপলোড করে রাখতে হবে। বুঝছেন? আর একবার একটু বলেন, এটা বুঝিনি। কি বলবো? আপনার ভয়েস খুব স্লো আসতেছে, তো এখানে শুনতে পাচ্ছি না ভালো করে। সবাই শুনতে পারছেন? জি স্যার। আচ্ছা, এইটা হচ্ছে শুনতে পারতেছি স্যার, খুব সুন্দর পারতেছি। ইমেল টেমপ্লেটের এটা একটা পিএইচডি ফাইল। আমরা এটাকে ক্লিকেবল করতে হলে, যেমন এটা একটা ফটোশপের ডিজাইন, এটা নরমালি তো ক্লিক হবে না, এটাকে আমরা কনভার্ট করব। কিভাবে কনভার্ট করব? এইচটিএমএল সিএসএস দিয়ে কোডিং করে। তবে অবশ্যই মেইল চ্যাম্পের কিছু রুলস দেয়া আছে। মেইল চ্যাম্পের রুলস আমরা কেন মেনটেন করব? ইমেল মার্কেটিং এর জন্য মেইল চ্যাম্পটা খুবই জনপ্রিয়। এরকম আরো কয়েকটা কোম্পানি আছে, কিন্তু যেটা বেস্ট এটা কি সবাই ফলো করে। হ্যাঁ, মেইল চ্যাম্পে আমারটা সাপোর্ট করতে হবে। মেইল চ্যাম্পে যদি সাপোর্ট করে অন্যান্য যে মার্কেটিং এজেন্সি গুলো আছে, ওদের সিস্টেমটা তো আমাদেরটা সাপোর্ট করবে। বুঝতে পারছেন? এর জন্য মেইল চ্যাম্পের কিছু রুলস দেয়া আছে। ইচ্ছে করলে আপনি যে কোনো ভাবে ডিভ নিয়ে, আইডি নিয়ে করতে পারবেন না। কিভাবে করতে হবে? এগুলো হচ্ছে একটা ফাইল, যেহেতু এর মধ্যে আপনার টেবিল র, টেবিল কলাম এইগুলোর মধ্যে সীমাবদ্ধ থাকে। একটা টেবিলের একাধিক টেবিল নিতে পারবেন, সমস্যা নাই, কিন্তু আপনার র কলাম এগুলা রাখার সিস্টেম নাই। টেবিল লেখি কাজ করতে হবে। বুঝতে পারছেন? পুরোটাই টেবিল। না স্যার, বুঝি নাই। বুঝেন নাই? না স্যার। আমরা যে নরমালি আগে একটা ওয়েবসাইট তৈরি করলাম, টেমপ্লেট তৈরি করলাম, কি লিখছিলাম এখানে? আইডি লিখছিলাম, র কলাম, ডিভ, যেরকম ইচ্ছা ক্লাস লিখে এটাকে আবার মিডিয়া করে লিখে এস কনসিডার করছিলাম। মনে আছে? জি স্যার। জি স্যার। টেবিলটা এটা একটা ওয়েবসাইটের মতো হইলেও এটা আমরা ওই মূলত সিগনেচারের মতো তৈরি করতে পারি। শুধু টেবিল, টেবিল র আর টেবিল ডাটা, এইগুলোর মধ্যে আপনি ইচ্ছা করলে ইনলাইন সিএসএস করতে পারবেন, আবার উপরে হেডারের মধ্যে ইন্টারনাল সিএসএস করতে পারবেন। স্যার বুঝছি। বুঝতে পারছেন? জি স্যার। তো এই সিস্টেমটা যদি আমরা মেইল চ্যাম্পের অনুযায়ী করি, আমরা তো আমরা কোডিং করে তৈরি করতে পারবো। কোডিং করে তৈরি করলে যেটা হইতে পারে যে অনেক সময় একটা প্রবলেম হইতে পারে যে আমারটা সাপোর্ট করে না। এই যদি সাপোর্ট করে এই সিস্টেমটা দেখার জন্য, মানে কনফার্ম হওয়ার জন্য আমরা মেইল চ্যাম্পের কিছু গাইডলাইন দেয়া আছে, একটা ফাইল দেয়া আছে, এই ফাইলটাকে ডাউনলোড করব। ডাউনলোড করে এটাকে আমরা এডিট করে করে এটা তৈরি করব। কিভাবে তৈরি করব এটা দেখবো অবশ্যই। আমরা একদম প্রথম থেকে নিজের মতো কোডিং করব না। মেইলচ্যাম্পের একটা গাইডলাইনের ইয়ে আছে, এটা আমরা ডাউনলোড করব, কোড করা, এটাকে আমাদের মতো এডিট করব, তবে ওদের ক্লাসগুলো না চেঞ্জ করে, ওদের র কলাম টেবিলগুলো না চেঞ্জ করে আমরা ইচ্ছে মতো এটাকে ডিজাইন করতে পারবো, কিন্তু মেইলচ্যাম্পের কোডটাকে এডিট করে জাস্ট। পরে আমরা যদি এডিট করা শিখে যাই, আমার কাছে বেশ কয়েকটা ইমেল টেমপ্লেট তৈরি করা আছে, এইগুলো আপনাদেরকে দিয়ে দেবো। প্রথম আমরা কেন এডিট করে তৈরি করব? যাতে আমরা বুঝতে পারি, জিনিসটা শিখতে পারি। পরে আমি যদি আপনাদেরকে কয়েকটা ইমেল টেমপ্লেট দিয়ে দিই একদম সুন্দর ডিজাইন করা, কাস্টমারের যদি কোনো পিএইচডি না থাকে, বলে যে আপনার মতো একটা ডিজাইন করে দেন, হ্যাঁ, আপনি এগুলাকে একটু এডিট করে দিয়ে দেবেন, জাস্ট হয়ে যাবে। তখন মনে হবে আরে এটা তো আমার কাছে আছেই, জাস্ট ক্লায়েন্টকে বলবেন যে আমাকে 3-4 ঘন্টা সময় দেন, আমি করতেছি। বললেন আমার কাছে ডিজাইন করা আছে, বলবেন আমি তৈরি করে দিয়েছি, 4-5 ঘন্টা সময় লাগবে। তৈরি করে এমনিতেই 2-3 মিনিট পরে একটা সিম্পল দেখাবেন, একটা স্ক্রিনশট নিয়ে দুইটা দেখাইলে বলবেন যে কোনটা চয়েস, যেটা চয়েস এটাকে আমি ফাইনালি এডিট করে দিয়ে দেবো আপনার কন্টেন্ট বসাই। ক্লিয়ার? জি স্যার। তাহলে প্রথম আগে আমরা মেইল চ্যাম্পের সিস্টেমটা ফলো করে এটাকে আমরা ডিজাইন করব। আশা করি সবাই বুঝতে পারছেন। আমরা ডেস্কটপে ফোল্ডার তৈরি করি, এখানে একটা ফোল্ডার তৈরি করি। না, এটা আপনাদের না, এই জায়গায় একটা ফোল্ডার ক্রিয়েট করি, ইমেল টেমপ্লেট। এর মধ্যে কি কি থাকবে? থাকবে একটা ইমেজেস রাখলেই হবে। ইমেজগুলোকে পরে আমরা অনলাইনে আপলোড করবো, আপাতত এটাতে রাখতে হবে। আর একটা ইন্ডেক্স ফাইল নিব, index.html।
এই যে এখানে আমরা তৈরি করব। এখন দেখেন প্রথম আমাদের যে কাজটা করতে হবে, এই ফটোশপ থেকে আমাদের ইমেজ গুলাকে কাট করে নিতে হবে। এটাকে ওপেন করি ফটোশপ দিয়ে। স্যার হবে হবে নিচে। আপনারা ড্রাইভ থেকে আপনাদের এটা ডাউনলোড করে নিন। এটা গ্যাস্টো নামে। এই যে এখান থেকে আমরা এটা তৈরি করতে হলে ইমেজ গুলাকে আগে কাট করে নিয়ে নেব। কিভাবে নিব? এটাতে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে অটো সিলেক্টেড, এখান থেকে লেয়ার, গ্রুপ থাকতে পারে, লেয়ারটা সিলেক্ট করবেন। যারা ফটোশপ পারেন এরা তো আমার চেয়ে ভালো পারেন, আমি ফটোশপ পারি না। এই আইকনটাকে, এই টুলসটাকে সিলেক্ট করে মুভ টুলস, এখানে ইমেজে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে যেহেতু অটো সিলেক্ট দেয়া, এদিকে আমাদের এটা সিলেক্টেড দেখাবে। এটাতে ক্লিক করলাম, উপরে আরো আছে এই যে লগো, দেখছেন? এখান থেকে আমরা লগোটাকে নিতে পারবো। কিভাবে নিব? কন্ট্রোল অল্টা একসাথে চাপতে ধরবেন, ধরে এই আইকনটাতে ক্লিক করবেন। এই যেখানে লগোটা আছে, এরপরে ট্রিম। এখান থেকে ট্রিম, কোন জায়গা থেকে ইমেজে যাবেন, যাওয়ার পরে ট্রিম, এখান থেকে যেটা সিলেক্ট করা আছে ট্রান্সফরমেন্ট পিক্সেল, ওকে দেওয়ার পরে এখান থেকে কি করবেন, আর সেভ এজ, সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবে ক্লিক করবেন। এই জায়গা থেকে এই যে পিএনজি লগো, যেহেতু এটাকে আমরা পিএনজি 24 যেটা আছে এটি রাখবো। ট্রান্সফরমেট এগুলা দিয়ে রাখবেন যেরকম আছে। আর কি আছে নিচে? আর কিছু নেই। এখান থেকে আমরা সেভ করে ফেলবো। সেভ, কোন জায়গায় সেভ করবো? ডেস্কটপে। আমাদের ফোল্ডারের নাম কি? প্রজেক্ট ব্যাস 570। এর মধ্যে হচ্ছে ইমেল টেমপ্লেট ইমেজেস, এটাতে আমরা এটার নাম দিলাম লগো। লগো, এবং এখান থেকে ফরম্যাট সিলেক্ট করবেন। অনলি ইমেজ, আমাদের ফরম্যাট তো অনলি জেপিজি করা হয়ে আছে, জাস্ট এটা করবেন তাইলে হবে। এখন আগের জায়গায় যাওয়ার জন্য এখানে একটা আইকন পাবেন। এই যে এটাতে ক্লিক করবেন, তাহলে আগের জায়গায় যাবে আমাদের। চলে আসছে, বুঝতে পারছেন কিভাবে লগোটা নিলাম? এভরিওয়ান, জি স্যার। কি ব্যাপার, কারো কোনো শব্দই পাচ্ছি না? জি স্যার, জি স্যার, ভয় পেয়ে গেছেন নাকি? না আরেকবার স্যার। এটা বলবেন, ইউজ করা হয় নাই তো। বুঝছেন কি না এটা আমাকে জিজ্ঞেস করতে হয়, তারপরে আপনারা বলেন, না বললে তো বলবেনই না। বলবেন? জি স্যার। স্যার কি হলো? কারেন্ট চলে গেছিল মনে হয়। আমার এখানে অফ 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 হওয়ার এটা ক্লিক করছে। দেখেন কিভাবে করবেন, আগে ওপেন করবেন, ওপেন করে এখান থেকে অটো সিলেক্ট আইকনটা চেক করে রাখবেন। এই জায়গাতে গ্রুপ থাকতে পারে, এখানে লেয়ার সিলেক্ট করবেন। পরে এই আইকনটা, এটার বলা এই আইকন বলে, এটা টুলস, এটাকে বলা হয় মুভ টুলস। এটাতে রেখে এই জায়গায় ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এখানে আপনার চলে আসছে কোনটা আসলে লগো, এটা দেখবেন। এটা হচ্ছে হেডার, সবগুলো তো নিব না, হেডার মধ্যে লগো, লগোতে ক্লিক করবেন। এখানে হচ্ছে আইকন, শুধু আইকন নেওয়ার প্রয়োজন নেই, লগোটা নিয়ে নেবেন। যেটাতে ধরলে আপনার এই আইকনটা যাচ্ছে, এটা হচ্ছে আপনার লগোর। এই যে এটা হচ্ছে আপনার লগো, এটাতে রাখার পর কন্ট্রোল অল্টা কিবোর্ড থেকে চাপটা ধরবেন, ধরে এইটাতে ক্লিক করবেন। এখন দেখেন জাস্ট এটাই আছে, ব্যাকগ্রাউন্ড নাই বলে দেখা যাচ্ছে না। এরকম আসার পর আপনি যাবেন হচ্ছে ইমেজে গিয়ে এটাকে ট্রিম করবেন। এই দেখেন ট্রিম, প্রথমটা সিলেক্ট করে রাখবেন। চলে আসছে এখান থেকে ফাইল, সেভ ফর ওয়েব। এখানে কি সিলেক্ট করা আছে? পিএনজি 24, বুঝছেন? পিএনজি 24 রেখে আপনি এটাকে সেভ করলাম। ঠিক আছে, এখানে লগো ধরেন, এটার নাম দিলাম লগো 2, সেভ।
শেষ হয়ে গেছে। এখন আবার এটাতে ক্লিক করবেন, আগের জায়গায় চলে যাবে। ক্লিয়ার? জি স্যার। একইভাবে এটাতে ক্লিক করবেন। এই মুভ টুলসটাকে সিলেক্ট করে এই ইমেজে ক্লিক করবেন। এই যেখানে আইএমজি দেখাইতেছে, তার মানে এটা হচ্ছে এখানে ইমেজ। একইভাবে কন্ট্রোল অল্টা আইকনে ক্লিক করবেন, এই যে টিকটা আছে, দেখার পর ইমেজটাকে ট্রিম করবেন, ট্রিম দেখে সেভ ইউজ করবেন এখান থেকে, সেভ ফর ওয়েব। এখান থেকে পিএনজিটা সিলেক্ট করবেন অবশ্যই। সেভ ফর ওয়েব না করে আমি যদি ডাইরেক্ট সেভ অ্যাজ দিই ওখান থেকে তো পিএনজি সেভ করা যায়। এটা হলে পারফেক্ট আসবে। এখান থেকে পিএনজি জেপিজি যেটাই রাখেন, আমরা পিএনজি রাখি, ধরেন কোনো সমস্যা নেই। এটা জেপিজি ফাইল স্যার, এটা জেপিজি রাখেন, ব্যানার মিডিয়াম হাই লো মিডিয়াম জেপিজি হাই। সেভ ফর ওয়েব দিলে হয় কি আমাদের যে মানে ওয়েবসাইটটা আছে ওই অটোমেটিক্যালি সেভ করলে ওগুলো ভারী হয় আর কি, জায়গা বেশি নেয় না, ওয়েব নিলে একটু ছোট হয়ে আসবে ফাইলটা। হ্যাঁ সেভে গেলাম আমাদের ডেস্কটপে। কি নাম আছিল এটা, ভিতরে ইমেল টেমপ্লেট আইএমজি। এখানে পিএনজি ফাইল নাই বলে দেখাচ্ছে ফাঁকা, আমরা এটার নাম দিলাম ধরেন ব্যানার। সেভ হয়ে গেছে। ক্লিয়ার এতটুকু? জি স্যার। আমরা সবগুলো ইমেজকে আগে নিয়ে নিই তাহলে। এখানে দুইটা ইমেজ প্রায় একই রকম। কন্ট্রোল অল্টা ক্লিক করবেন চোখটাতে, এটা জেপিজি রাখবেন। শুধু লগোটা আমরা পিএনজি রাখতেছি। এর নাম কি দেবো? আইটেম আইএমজি। আইটেম 1 আইটেম 1 দেওয়া যায়, আইটেম 1, কারণ আরেকটা আছে এরকম। আমরা চাইলে এইগুলাকে নিতে পারি। এখানে মূলত হচ্ছে ইমেজ বসবে আর কি, প্রোডাক্টের ইমেজ। তো এই সিজের কোনো ইমেজ আছে কিনা এটা আমাদেরকে প্রথমত দেখতে হবে। অ্যাড স্পেস অ্যাড এর জন্য রাখছে ওখানে। আমরা চাইলে একটা এইগুলাকে একটা নিয়ে রাখতে পারি। স্যার ওটা ইয়ে দিয়ে মানে একটা টিপ দিয়ে অনেক Add কালার one। বেশি। আমরা ধরেন এটাকে সহ নিয়ে নিই, ইমেজ আকারে নিয়ে নিতেছি, মানে পুরো এই যে অংশটা। চাইলে এই সিজের আমরা কোনো একটা প্রোডাক্টের ফটো বসাইতে পারবো। জাস্ট একটা নিয়ে রাখি, যদি প্রোডাক্টের এই সিজের কোনো ফটো না পাই আমরা এটা ইউজ করবো। অ্যাড এই তিনটাতে একই একটা নিলে হবে। আর হচ্ছে এইগুলা, এগুলো আমরা ইমেজ আকারে নিতে পারি অথবা আইকন আকারে নিয়ে আসতে পারি, বুঝছেন? এখানে আমরা ইচ্ছা করলে এগুলোকে ফন্ট অসমের আইকন ইউজ করতে পারি। ফন্ট অসম সাপোর্ট করবে কিনা জানি না, যদি সাপোর্ট না করে আইকন নেওয়া বেটার, বুঝছেন? এই যে টুইটার আমরা আইকন আকারে নিয়ে রাখি, ফন্ট অসম সাপোর্ট করবে কিনা আমরা দেখতে হবে। এখন যে জিনিসগুলো দেখবো আমরা, এইগুলা কিন্তু আপনার প্রফেশনাল কাজে লাগবে। এটা পিএনজি স্যার।
এর নাম কি দেবো? ধরুন ওয়াইফাই সিগন্যালের মতো এটা। এটা হচ্ছে পিন্টারেস্ট। Print লিখে রাখেন। প্লাস এখন আর নাই, এটা নেওয়ার প্রয়োজন নাই। গুগল প্লাস ইউজ করে না বলতে গুগল প্লাস অফ। গুগল প্লাস অফ। কি নাম? অলরাইট। লিঙ্কডিন। স্লো আসতেছে ওখান থেকে আপনার। স্লো যাচ্ছে। আরমান ভাই কইছিল স্যার ঠিক আছে। তাহলে আমার এখানে সবই ঠিক আছে। আমার পিসিটা তুমি জাস্ট দিচ্ছি 1 বছর আগে থেকে আসে। ফ্লিকার নাকি? ও সরি কি করলাম? আমাদের মোটামুটি ইমেজ গুলা নেওয়া শেষ। ও সরি, তো শেয়ার বারবার অফ করে দিই। এখন দেখেন এখানে উপরে যদি চিন্তা করি হেডার অংশটা, হ্যাঁ, হেডারে কি থাকে সাধারণত? লগো থাকে, আর আমরা ওয়েবসাইটের ক্ষেত্রে মেনু থাকে। এটা কিন্তু মেনু নাই। কি নাম্বার? হ্যালো, হেডারে আছে একটা লগো আর একটা টাইটেল বলা যায়, এবং টাচ ভিউ অনলাইন, এটি ক্লিকেবল হয়। এই যে ভিউ অনলাইন, এটা ট্যাগের মধ্যে নিতে হবে। পরে কি থাকবে? একটা ব্যানার সেকশন থাকবে, এটাতে মূলত একটাই কলাম, আর এটাতে হবে 2টা কলাম। কোন একটা প্রজেক্ট হাতে আসার পরে ওটা কোডিং না শুরু করে একটু চিন্তা করবেন যেটা আসলে কিভাবে করতে হবে, এটাতে একটু সময় দিবেন, তাহলে কাজটা একটু সহজে গুছাই করতে পারবেন। উপরের অংশটা কিভাবে করতে হবে? দুইটা কলাম, দুইটা টিডি মানে 2টা কলাম নিতে হবে। এরপরের অংশটা রো থাকবে একটা, একটা কলাম, এরপরের কয়েকটা অংশটা একটা, এতটুকু পর্যন্ত। এরপরে আইটেম সেকশন হচ্ছে 2টা, দুইটা। বাটন গুলো আছে এগুলা ক্লিকেবল করতে হবে। এরপরে হচ্ছে অ্যাড স্পেস, মানে হচ্ছে প্রোডাক্ট দেওয়ার জন্য প্রোডাক্ট অ্যাড, এখানে হচ্ছে 3টা কলাম, এবং এখানে কিন্তু একটা হরিজন্টাল রোল আছে, মানে এই চারটে। এখানে আবার একটা সেকশন, এটা তো একটা, এটা সেমই। নিচে এখানে আবার হচ্ছে 2টা সেকশন, একটা ছোট একটা বড়, এর নিচে 2টা। এইগুলো আমরা কিভাবে তৈরি করবো? ইউএলএল আইডি। আমরা এই আইকনটাকে নিতে পারি, এই আইকনটাকে নিয়ে নিতে পারি। তোর ওটা অ্যারো চিহ্ন না? তাহলে এখানে হচ্ছে 2টা, এখানে 2টা, নিচে আবার 2টা, বুঝছেন? তাহলে এখানে আমাদের মোটামুটি 3টা কলাম পর্যন্ত সর্বোচ্চ আছে। তো এই সিস্টেমটা তৈরি করার জন্য আমরা একটা ডাউনলোড করবো, বলছিলাম যে মেইল চ্যাম্পের যাতে সাপোর্ট করে এরকম সিস্টেম। এর জন্য আপনারা এইখানে গিয়ে লিখবেন মেইল মেইল চ্যাম্প দেখে বলা হয় ব্লু প্রিন্টস নাকি, ব্লু প্রিন্টস, এই যে এটা গিটহাবের থেকে একটা টেমপ্লেটের গাইডলাইন দেওয়া আছে, এটাতে যাবেন। আলাদা ব্যবহার করতেছি, দেখি কোনটা। এই যে প্রথমটাই
এখান থেকে আপনারা গাইডলাইন পড়াশোনা করতে পারবেন মিলসেন্টের ব্যাপার। সময় থাকলে একটু রাত্রে আজকে মিলসেন্ট কোন কোন জিনিসগুলো সাপোর্ট করবে, কোনগুলো সাপোর্ট করবে না, একটু ডকুমেন্টেশন পড়ে নেবেন আজকে, বুঝছেন? প্রয়োজনে গ্রুপ ওয়াইজে পড়লেন, একজন আরেকজনকে একটু ডিসকাস করলেন, তাহলে বুঝতে পারবেন। আর হচ্ছে প্রথমে যাবেন হচ্ছে এটা github.com মেইলচ্যাম্প বা মেইলচ্যাম্প ব্লুপ্রিন্টস এতটুকু লিখলেই চলে আসবে। আসার পর এখানে যাবেন, ফাইলে ক্লিক করবেন, গো টু ফাইল, না গো টু ফাইল না, এখান থেকে এই অপশনটাতে ক্লিক করুন। এই যে এখানে একটা অপশন আছে দেখেন, কোড অপশনে ক্লিক করলে একটা জিপ ফাইল পাবেন, ডাউনলোড জিপ ফাইল, ওপেন গিটহাব ডেস্কটপ, এটা না করে ডাউনলোড করবেন হচ্ছে জিপ ফাইলটা। কোন জায়গায় যাচ্ছি দেখতেছেন তো, এই যে Yes, sir. ডাউনলোড জিপ ফাইল আমরা Sir. ডাউনলোড হয়ে গেছে। তার মানে হচ্ছে এখানে এতটুকু লিখে সার্চ করবেন, জাস্ট আবারও দেখাইতেছি, এখানে গিয়ে লিখবেন মেইলচ্যাম্প ব্লুপ্রিন্টস, এটাতে যাবেন। মেইলচ্যাম্প ব্লুপ্রিন্টস লিখতে প্রথম যেটা এটাতেই যাওয়ার পরে এখান থেকে এই যে অপশন আছে একটা, অপশনে ক্লিক করবেন, ডাউন অ্যারো ক্লিক করলে এই যে ডাউনলোড জিপ ফাইল, আমি অলরেডি ডাউনলোড করে ফেলছি। এটাকে যাই আমরা ফাইল, এটাকে কাট করে আমরা আমাদের যে কাজটা করতেছি এখানে যাই, ওখানে রাখলাম, এর মধ্যে টেমপ্লেট, এই জায়গায় গিয়ে এটাকে আমরা আনজিপ করি, জিপ ফাইলটাকে আনজিপ করব। করার পরে এর ভিতরে দেখবেন অনেক টেমপ্লেট তৈরি করা আছে উইদাউট ডিজাইন, জাস্ট মডুলার প্যাটার্ন, এটা হচ্ছে একটা মডুলার প্যাটার্ন থাকবে, দেখি কিরকম। এই যে আপনি যদি প্রয়োজন হয় যে এইভাবে একটা ইমেল টেমপ্লেট তৈরি করব, জাস্ট এটা থেকে কনসেপ্ট নিয়ে তৈরি করতে পারবেন। এটা কিন্তু একদম রেসপন্সিভ থাকবে, অনেক লম্বা, আপনি যদি নিচের সেকশনগুলো রাখার প্রয়োজন না হয় রাখবেন না। হ্যাঁ, ধরেন আপনার এখানে উপরে হচ্ছে একটা সেকশন প্রয়োজন, একটা আমাদের আইটেমের জন্য, এই যে লেফট কলাম রাইট কলাম, আমাদের আইটেম সেকশন একটা আছে না এখানে, এই যে এই সেকশনটা, এই সেকশনের জন্য আমরা এইটাকে নিতে পারি, বুঝছেন? তাহলে কি হবে, এটাতে লেফট আর রাইট এটা কিন্তু রেসপন্সিভ, এটা এভাবে ইন্সপেক্ট করবেন, দেখবেন এটা আপনার ছোট করলে ভাঙবে না। দেখছেন একটা নির্দিষ্ট পরে মোবাইল দিয়ে কেউ ঢুকছে, ওয়ান কলাম হয়ে আসবে, ভাঙতেছে না, তার মানে এটা রেসপন্সিভ করা। কেন রেসপন্সিভ করা, আমরা যদি এখানে যাই, এটাকে আমরা ওপেন করি, দেখবেন এর উপরে মিডিয়া করি অনেকগুলা কোড করা আছে অলরেডি। এই যে এখান থেকে স্টাইল শুরু, এখানে নরমালি হচ্ছে কোডিং করা বডির সাইজ, পরে হচ্ছে এই দেখেন মিডিয়া, নেক্সট উইথ কত 480 জন্য এখানে ওদের কোডিং করা আছে অনেকগুলা কোড, এগুলো দেখলে প্রথমত মাথা নষ্ট হতে পারে। দেখেন সেন্টার নামে একটা ট্যাগ আছে, যাতে আপনারটা সবসময় সেন্টারে থাকে, এই ট্যাগটা আমরা ইউজ করব। এরপর হচ্ছে টেবিল, র, টেবিল ডাটা, এর ভিতরে আবার কি আবার একটা টেবিল, হ্যাঁ এই যে বড় একটা টেবিল, এই টেবিলের ভিতরে আবার একটা র থাকবে, আবার একটা টেবিল থাকবে, এই দেখেন টেবিল র টেবিল ডাটা, আবার টেবিল টেবিল র টেবিল ডাটা, এইভাবে করা, বুঝছেন? এই কোড দেখে ভয় পাওয়ার মতো কিছু নাই, আমরা যখন কোডিং করব বুঝে বুঝে তখন এগুলা সলভ করতে পারবো খুব সহজেই। তো আপনারা এখন এটা ডাউনলোড করবেন, কোনটা ডাউনলোড করবেন, এই যে এই ফাইলটা, এখান থেকে গিয়ে জিপ ফাইল ডাউনলোড, বুঝছেন? আর ইমেজগুলোকে কনভার্ট করবেন। তবে যারা ব্রেকফাস্ট করেন নাই, এই ব্রেক দিই, একটা ব্রেকের মধ্যে আপনারা সবাই কাজ শেষ করো, 25 মিনিট একটা ব্রেক থাকলো, এর মধ্যে যদি ব্রেকফাস্ট শেষ করে ইমেজগুলো কনভার্ট করবেন, ইয়া করবেন, ট্রিম করবেন। ঠিক আছে এভরিওয়ান? ওকে স্যার। হ্যালো, শুনতে পাচ্ছেন? জি স্যার। আমি রেকর্ডটা আবার জি, অফ স্যার। করতেছি, পরে মনে করে দিন। সব অন করলে আপনার পিসি কেন মজা পাইছি ভাই। মজা, খুবই মজা। ফটোশপের কালার কি আপনার পিসি সহ্য করতে পারে না নাকি? সেটাই বললাম, চলবে আমার পিসিতে, আপনার পিসি কেন অফ হবে? হজম শক্তি কম। কি ব্যাপার,
এখন অফ হইছে? কি মা বলে বলেন, আপনার ভয়েস খুব কম শোনা যাচ্ছে। সকালে নাস্তা করে নাই নাকি? স্যার যখন ফটোশপ অন করেন তার আগে আমি ওইটা ইয়ে করে রাখি, মানে ছোট করে রাখি অথবা মিনিমাইজ করে রাখি। চার আচ্ছা, পাঁচবার এরকম হয়েছে। সবাই আসছেন? মুশফিকুর রহমান, শাকিল আহমেদ, সানজিদ আক্তার আছেন ক্লাসে? আরমান হোসেন, জি স্যার। Sir. সবাই কি আছেন? Yes, sir. ইয়েস স্যার। জি স্যার। প্রেজেন্ট স্যার। কার মাইকে অন করা? ইশতিয়াক হোসেন ভাই মিউট মিউট করেন। নয়েস আসতেছে তারপর। স্ক্রিনটা দেখা যাচ্ছে? না স্যার। না স্যার। শেয়ার না হলে দেখবেন কি করে? এখন দেখা যাচ্ছে? হ্যাঁ এখন দেখা যাচ্ছে। কে কে প্রেজেন্ট আছেন দেখি? এখনই নিয়ে নেবেন স্যার। প্রেজেন্ট এখন থেকে 3 বার নিব, সকালে একবার, দুপুরে একবার, রাত্রে একবার। রাত্রেও স্যার? শুরুতে একবার, মধ্যে একবার, মানে শেষের দিকে একবার। স্যার রাত্রে আসেন স্যার, তাও প্রেজেন্ট নেওয়ার উপলক্ষে যদি দেখা হয়, কথাবার্তা হয়। রাত্রে দাওয়াত দিন, খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকে, নাস্তা টাস্তা? জি স্যার, মিটিং শেষে তো খাওয়া দাওয়ার ব্যবস্থা থাকা লাগে। সবার তো দিতেই হয় কি স্যার। খান? সিঙ্গারা খান? মনে মনে খাই স্যার। যার যে টাকা দিয়ে কিনে বাসা বিয়া খাই, ভিডিও অন করে। হয় স্যার। কে কে আছেন বলেন তো? আমি আছি স্যার। 2 স্যার 3 3 4 Chair আছে স্যার। 5। আচ্ছা, রকি হওয়া কি বিলুপ্ত হয়ে গেল নাকি? রকি মিয়া। 5 না 6 না স্যার। 7 8 9 স্যার 9 10 11 11 তো আছে নাকি? 12 13 14 14 আছেন? 15 16 17 18 19 20 21 21 আছে স্যার। 22 23 স্যার কালকেও ছিলাম স্যার। স্যার কালকেও ছিলাম। 23 আছেন? 24 আছি স্যার। 26 আছেন? হ্যাঁ স্যার। 25 আছেন? 35 27 স্যার 34 নাকি? 27 28 29 29 30 31 আছি স্যার। স্যার গতকালও ছিলাম। কত? 31 স্যার 25 35 স্যার 28 ছিল, মেহেদি হয়তো ভাই 35 মেসেজ আছেন? দিয়ে দিয়েছে। 35 আছেন? 28। সঞ্জিত আক্তার নাই? 34 আছি স্যার আছি। 34 আছে তো 37 স্যার। 34 দিয়ে দিলাম তো। ও, 36 37 38 39 ওকে নাম দিয়ে দিচ্ছি। 40 40 আছে স্যার। 39 স্যার 40 আছে স্যার। 39 স্যার 39 40 আর 41 আছি। 42 43 44 45 46 47 48 49 50 51 52 53 54 55 48 56 57 স্যার জি স্যার 57 আছে স্যার। 58 হ্যালো স্যার স্যার 48 আছে 48 আর 56 আছি স্যার। 48 28 স্যার 28। 28 হ্যাঁ স্যার ওকে। আর কেউ আছেন? দেন নাই। আর কেউ নাই? 12 ছিল স্যার। ছিল মানে এখন ক্লাসে নাই? ক্লাসে নাই কেন? কি জানি। উম্মে কুলসুম ক্লাসে থাকলে তো কথা বলতো। যারা ক্লাসে নেই ওদের প্রেজেন্ট আজকে নেই। ওকে স্যার আজকে থেকে কি এভাবেই প্রেজেন্ট নেবেন?
এইভাবে আরো কঠিন সিস্টেম করবো, 3 বেলা নিব। ওটাই ভালো হয় স্যার। ক্লাস শেষে দেখা যায় স্টুডেন্ট প্রেজেন্ট অনেক বেশি, হ্যাঁ ক্লাস করে তার আর প্রয়োজনে প্রেজেন্ট দেওয়ার সময় 19 জন হয়ে যায়। যদি আপনি যে সময় প্রেজেন্ট করতেছেন এই সময় যদি কারেন্ট চলে যায় তাহলে কি করব? কারেন্ট চলে যাবে না, ক্লাস কন্টিনিউ করছেন, হুট করে যদি একটু সময়ের জন্য ধরেন চলে গেছেন, এটা তো প্রেজেন্ট কাউন্ট হবে। না অনেক সময় হয়ে যায়, আমাদের এদিকে অনেক সময় অনেক বেশিক্ষণ কারেন্ট থাকে না আর কি। স্যার আশিক ভাইয়ের স্পিকারটা মিউট, বললো যে 44 ছিলাম এখনো আছি, কেউ একটু প্রেজেন্ট দিয়ে দেন। আশিক মোল্লা, এটা আশিক মাহমুদ মনে হয়। স্যার আমিও হ্যাঁ, ছিলাম আশিক মাহমুদ। 48 44 স্যার 48 দেখেন তো। আর হ্যালো স্যার 48 স্যার 12 48 দিয়ে দিলাম। 12 হয়েছিলেন 29 দেন। 29 সিজন। এরপরে আরো ভেরিয়েশন কি করা যায় বলেন তো? মধ্যে মধ্যে বলবো হচ্ছে ক্যামেরা অন করেন, ক্যামেরা অন করার পরে প্রেজেন্ট নিব। আসলে আপনি পিসিতে আছেন নাকি শুয়ে আছেন? যদি শুয়ে থাকেন তাহলে প্রেজেন্ট কাটা যাবে 2টা। আজকে ক্লাসে থাকবেন, কালকেও ক্লাসে থাকবেন, কিন্তু প্রেজেন্ট হবে না। কি বলেন? প্রবলেম হয়, নেট সমস্যা হয়। আচ্ছা, আমরা ক্লাসে ব্যাক করি। কি করছিলাম আমরা? এই যে এই কোডটা ওপেন করলাম, এটাকে আমাদের, আচ্ছা এটা না, এরকম আরো আছে। এখানে রেসপন্সিভ টেমপ্লেট, এটাতে যাব। হ্যাঁ, এই যে ডাউনলোড করেছিলাম ফোল্ডারটা, এটা ডাউনলোড করছেন আপনারা? ইমেল ব্লুপ্রিন্টস না স্যার, মাস্টার্স, হয়ে নাই স্যার। এতে যাওয়ার পরে রেসপন্সিভ টেমপ্লেট, এটাতে যাব। যাওয়ার পর 2 কলাম 3 কলাম যাই নেন, ধরেন আমরা এটা প্রথমটা নিব। কিভাবে নিব? এটাকে রাইট বাটন ক্লিক করে ওপেন করে কন্ট্রোল এ কন্ট্রোল সি, আমরা এই যে ইন্ডেক্স ফাইল এটাতে কন্ট্রোল ভি কন্ট্রোল এস, এখন ওপেন করি। এই যে আমরা যেটা আনলাম এটা এইভাবে আছে এখন, বুঝছেন? এখন এটাকে তৈরি করতে হবে কিরকম? আমাদের এটার মতো। উপরে কয়টা কলাম? 2টা, মধ্যে উপরের পরে ব্যানার হচ্ছে একটা। এটাতে কিরকম? উপরে 2টা কলাম কিন্তু আছে অলরেডি, এরপর একটা, এরপর এখানে একটা, কিন্তু আমাদের ফটোশপে কয়টা? এখানে ফটোশপে আমাদের একটা, তাহলে মোটামুটি মিলে গেছে। প্রথম 3টা সেকশন আমরা এইভাবে করতে পারবো। কিভাবে একটা বুঝলেন? এখানে হচ্ছে ধরেন 2টা কলাম, এই জায়গায় হচ্ছে একটা কলাম, এখানেও কিন্তু একটা কলামই বলা যায়, একটা বাটন আছে। আর আমাদের কোডিং এ দেখেন তো, একটু বড় করে নেই। প্রথম দিকে যাই, এই যে এখান থেকে HTML শুরু, বডি, সেন্টার ট্যাগের ভিতরে টেবিল, এর ভিতরে টিআর টিডি, আবার টেবিল টিডি। প্রথম একটা লেখা আছে, দেখি কি আছে। এই যে এই লেখাটা যে জায়গায় আছে, এই জায়গায় আমরা কি নিব বলেন তো? এভরিওয়ান লোগো স্যার, এখানে নিব আমরা এই লগোটা। লোগো নিব স্যার। তাহলে এটা যদি আমরা একটু দেখি, একটু জটিল লাগতে পারে আপনাদের কাছে। এখানে দেখেন এই যে লাস্ট একটা টেবিল আছে, এটা হচ্ছে হেডার। এই টেবিলটা হচ্ছে হেডার। স্যার আমরা জাস্ট এডিট করব। এই যেটাকে বলা হয়েছে প্রি হেডার, দেখেন বিং প্রি হেডার মানে হেডারের উপর অংশটা, একদম কোন অংশটা? এই যে এটাকে বলছে হেডার, আর এই অংশটাকে ওরা বলছে প্রি হেডার। তো এর নাম যাই থাকুক, এই ক্লাসগুলো আমরা চেঞ্জ করব না, টেবিল টিডি এইগুলো কখনো চেঞ্জ করব না। এখানে আছে কি আছে? আইডি টেমপ্লেট প্রি হেডার, তার মানে টেমপ্লেট প্রি হেডার যদি আমরা খুঁজি, এটার অবশ্যই সিএসএস করা আছে, বুঝছেন? এটার সিএসএস কিভাবে করা আছে আমরা কিভাবে বুঝবো? এই যে এটাকে ইন্সপেক্ট করলেই বুঝতে পারবেন কত নম্বর লাইনে সিএসএস করা আছে। কত নম্বর লাইন এখানে দেয়া নাই, এই যে HTML এত নম্বর লাইন, এই যে এত নম্বর লাইনের উপরটা হচ্ছে প্রি হেডার, এত নম্বর লাইন HTML 100 কত 63 দেখতেছেন? তাহলে আমরা যদি এই জায়গায় যাই 163 নম্বর লাইন খুঁজি, দেখবেন প্রি হেডারের সিএসএসটা করা আছে।
163 বই, এই যে প্রি হেডার দেখছেন, সিএসএস করা আছে না? তার মানে স্যার। কি প্রি হেডার কন্টেন্ট যে ক্লাসটা আছে এটাকে আমরা চেঞ্জ করতে পারবো না, বুঝছেন? এটাতে হচ্ছে এমনি সিএসএস করা। আবার মিডিয়া কুইরি আছে নিচে, মিডিয়া কুইরি করা আছে না? মিডিয়া কুইরি তো দেখবেন প্রি হেডারে ইয়ে করা আছে, কোড করা আছে, মানে হচ্ছে ওরা রেসপন্সিভ করে রাখছে, তো এর জন্য অনেকগুলা সিএসএস করা আছে। আমরা চাইলে এটাকে মজিলা দিয়ে করতে পারি, তাহলে একটু সহজ হবে। আপাতত এটা লাগবে না, এটা দিয়ে করি। আমরা উপরের অংশটাকে ইচ্ছা করলে 2 ভাগ করে নিতে পারবো। হ্যাঁ, ধরেন আমাদের ইমেজটা হচ্ছে, লগোটা হচ্ছে ছোট একটা জায়গা, আর এই জায়গাটা হচ্ছে বড়, ওইটা সরানো যায়। লগোটা হচ্ছে ছোট একটা জায়গা, এই যে এই অংশটা ছোট, এই অংশটা বড়, তার মানে আমরা 50-50 করে নিতে পারি উপর অংশটাকে। তো আমরা যদি কই আসলাম HTML এ, দেখেন সিএসএস কত জায়গা করা, এইগুলো মিডিয়া কুইরি করা আর কি। হ্যাঁ, কমেন্ট করে রাখা আছে। আমরা স্টার্ট হচ্ছে এই টেবিলটা, এই টেবিলের নাম দিছে ওরা প্রি হেডার কন্টেন্ট। এর মধ্যে এই জায়গায় টেক্সট দেয়া আছে না, এখানে আমরা একটা ইমেজ নেই, দেখি কেমন আসে। জাস্ট এই অংশের লেখাটাকে কেটে দিই, আমরা কি নিব, একটা আইএমজি ট্যাগ। অবশ্যই এই ট্যাগের ভিতরে একটা আইএমজি নিব, যাতে লোগোটা ক্লিকেবল হয়, বুঝছেন এভরিওয়ান? জি স্যার। খুব জটিল লাগছে কি? হ্যাঁ স্যার। তাহলে আমাদের ইমেজগুলো আছে কই? এই ফোল্ডারের ভিতরে। এর মধ্যে কি logo.png, এই যে। তাহলে images/logo.png সেভ করলাম, ব্রাউজার গিয়ে রিলোড করে দেখি এই জায়গায় লগোটা আসে কিনা। এই যে চলে আসছে। ব্যাকগ্রাউন্ড কালার নাই বলে এটা দেখা যাচ্ছে না ভালো করে, কোনো সমস্যা নাই, আমরা এটাকে ঠিকঠাক করে ফেলবো। আমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার আনি, কোনটা আনবো? এই সেম কালারটা। কালার কিভাবে আনে? ফটোশপ দিয়ে এখানে একটা আইকন আছে দেখেন, এটা না, এটাই না, জি স্যার, এটা এই টুলটা হ্যাঁ। নেবেন, নেওয়ার পরে পিকার টুল, এটাতে ক্লিক করবেন, ক্লিক ক্লিক করার করলেই হয়ে যাবে স্যার। এই যে এখানে কালারটা চলে আসছে, দেখছেন এখানে কালার আসছে এবং এখানে কালারের কোডটা চলে আসছে। এটাকে এইভাবে কন্ট্রোল-C এখানে গিয়ে পেস্ট করে দিব। কোন জায়গায়? টেবিল। ইনলাইন সিএসএস তো এখানে করা নাই, রতে করে দিই আমরা। স্টাইল ব্যাকগ্রাউন্ড কালার, পেস্ট। কোন জায়গায় দিছি? একটাই র, এর ভিতরে দুইটা টিডি, একটা টিডি আর একটা টিডি, তার মানে দুইটা কলাম। সেভ করলাম, ব্রাউজার গিয়ে রিলোড করি, এই যে চলে আসছে। বুঝতে পারছেন? আমরা কোনো হাইট উইডথ দেই না কিছু, এই জন্য এরকম আসছে। আমরা চাইলে কিভাবে করতে পারবো, এটা একটা হাইট উইডথ দিতে পারবো জায়গায়, এখানে। জটিল লাগতেছে কো? নো স্যার। না স্যার, ঠিক আছে। আমরা যদি পেডিং দিয়ে দিই উপরে নিচে, তাই দিয়ে হবে। হাইট উইডথ না দিয়ে পেডিং দিই, উপরে নিচে ধরেন 20 পিক্সেল করে পেডিং, ডানে বামে 0 পিক্সেল। পিক্সেল দিতে হয় না জিরোর ক্ষেত্রে, আর একটু বেশি করে দেই। হচ্ছে না কেন? নট ইম্পর্টেন্ট, দেন দেখেন উপরে দেওয়া আছে নাকি কোথাও। আমরা পেডিংটা যদি টেবিলে দিয়ে দিই, এই যে এখানে একটা স্টাইল লিখি, পেডিং 40 পিক্সেল, 0 হচ্ছে না, তার মানে হাইট দিতে হবে। হ্যাঁ, হাইট 60 পিক্সেল বাড়ছে এখন না? বেশি হয়ে গেছে।
ঠিক আছে না? আমাদের ইমেজটা কিন্তু ক্লিকেবল। এটা ব্যাকগ্রাউন্ডে আমরা ইচ্ছা করলে কি দিতে পারবো, লিংক দিতে স্যার পারবো। যখন হাইট দিলেন তখন রেসপন্সিভ মানে প্রবলেম হবে না রেসপন্সিভ না, করলে? হাইটের ক্ষেত্রে রেসপন্সিবল কি প্রবলেম হবে? ধরেন এটাকে আমরা প্রবলেম করে দেখেন তো। ইন্সপেক্ট করি, দেখেন হাইটের ক্ষেত্রে আমাদের রেসপন্সিভের কোনো প্রবলেম হয় না। উইডের ক্ষেত্রে রেসপন্সিভ ব্যাপারটা কাজ করে, বুঝছেন? আমরা উপরের দিক থেকে এটাকে একটু নিচে নামাই দিব, কোনটাকে, লগোকে জাস্ট এই যে এখানে আমরা একটা স্টাইল দিয়ে দিই, পেডিং টপ 30 পিক্সেল, দেখি কতটুকু হয়। বেশি হয়ে গেছে, 25 দেন। 15 পিক্সেল। হ্যাঁ, ঠিক আছে না? তার মানে আমরা পিএইচডি থেকে করতেছি এখন, এবং এটা যেটা করতেছি এটা কিন্তু মেইল চ্যাম্পে সাপোর্ট করবে, বুঝছেন? তাহলে এখন হচ্ছে আমাদের রাইট সাইড, এটা তো গেল লেফট সাইড। এই যে এটা হচ্ছে টিডি, এ টেবিল, টেবিলের ভিতরে টিআর মানে একটা রো, এর ভিতরে দুইটা কলাম, এখানে একটা কলাম, এখানে একটা কলাম। প্রথম কলামের মানে আমাদের লগর কাজ শেষ, এখন হচ্ছে 2 নম্বর কলাম। এর মধ্যে কি আছে, কি আছে, হ্যাভিং টাচ, ভিউইং ইট, এরপরে হচ্ছে অ্যাটাগ একটা, ভিউ অনলাইন, এটা কিন্তু অ্যাটাগ মানে ক্লিকেবল হবে আর কি। তার মানে হচ্ছে এখানে যে লেখাগুলো আছে আমরা এগুলো কেটে দিই এতটুকু পর্যন্ত। কি লেখা, এই লেখাটাকে আমরা নিয়ে আসি। লেখা আনার জন্য এই যেখানে একটা ট্যাগ আছে, টুলস আছে, কি বলা হয় এটাকে, হরিজন্টাল ট্যাগ, টেক্সট স্যার। এটাতে ক্লিক করবেন, কন্ট্রোল এ, কন্ট্রোল সি, আমরা এখানে এটাকে পি ট্যাগের ভিতরে পেস্ট করব, পি ট্যাগের ভিতরে পেস্ট করব। আর একটা অংশ আছে এটাকে আবার এ ট্যাগের ভিতরে নিব, এই যে এটা পি ট্যাগের ভিতরে একটা এ ট্যাগ, কেন এই অংশটা ক্লিকেবল হবে। পি ট্যাগের কালারটা কি হবে, হোয়াইট, কালার হোয়াইট। তাহলে এ ট্যাগের কালারটা কিন্তু আবার ডিফারেন্ট হবে, এই যে দেখেন, এই যে এটা একটা হ্যাশ কালার, আর পি ট্যাগটা হচ্ছে লাইট। আমরা ফন্টের সাইজটাকে একটু বড় করে দিব, তার মানে এই অংশটা দেখা যাচ্ছে না এ ট্যাগের কারণে, এইভাবেই থাকবে। আর একটু কালার দিতে পারি, ধরেন আমরা একটা হ্যাশ অফ হোয়াইট কালার দিই, এটা কোনটাকে, এই এ ট্যাগটাকে। শোনা যাচ্ছে না স্যার। কি দেখা যাচ্ছে? নেট প্রবলেম ছিল আপনার ওখানে মনে হয়। হ্যালো, কিছুক্ষণ আগে অনেক মার্জিন পেডিং ছিল আপনার কথায়। নেটওয়ার্ক প্রবলেম আসলে বোধহয়। আচ্ছা, পিটেকের মধ্যে আমরা পুরো লেখাটাকে নিয়ে আসলাম, এখানে এই যে লেখাটা এনে কি করছি আমরা, একটা অংশকে আবার একটা এটাকে নিয়ে নিয়েছি, কোনটা, এই যে ভিউ অনলাইন, এই লেখাটা এই যে এটা ক্লিকেবল মানে হচ্ছে এটাকে ভিতরে নিতে হবে। নেওয়ার পরে আমরা একটা এটাকে একটা স্টাইল লিখতেছি, ইনলাইন, এটাকে একটা স্টাইল লিখে কি দিব, কালার অফ হোয়াইট একটা কালার দিব। এখন দেখি রিলোড করে কিরকম আসে। স্যার হয়তো একটু বড় করলে দেখা না, যাবে। এখানে তো আমি কালার বসাই নাই। কালার ছাড়াই দেই। ভিউ অনলাইন দুইবার চলে আসছে কেন, ওয়েট আমরা এটা কেটে দিই। স্যার আগে নয় লেখার সাইজটা বড় করে দেখেন। আর ভিউ অনলাইন ওইটা তো দুই জায়গায় দিয়েছেন দেখতেছি। আর ভিউ অনলাইন ওই যে ওখান থেকে তুলে দেন। এই তো হয়ে গেছে, ঠিক আছে। এখন আমরা এটাকে একটু স্টাইল করি, কোনটাকে, অ্যাটাকটাকে, মানে এই ভিউ অনলাইনটাকে। এখানে একটা স্টাইল নেই, ইনলাইন, কালার, কালার বলছিলাম যে একটা অফ হোয়াইট কালার দিব, ধরেন এই কালারটা দিই, কোন কালারটা, এই যে এই কালারটা দিই, কন্ট্রোলটা সি, পেস্ট করলাম। কালার করতে কপি হচ্ছে না, কারণ হচ্ছে আমার এটা তো ওপেনই না।
এখন হবে অবশ্যই। দুটো একই রকম হয়ে গেছে না? এটা হবে হ্যাশ কালার। স্যার গ্রে দেন, স্যার গ্রে দেন। আমরা পিটে গিয়ে ফন্টের সাইজটাকে একটু বড় করে দিই। ফন্ট সাইজ 16 পিক্সেল। বেশি বড় হয়ে গেছে না? 14 দেন স্যার। আমরা উইডটা দেওয়া হয় না আমাদের। উইডটা যদি দিয়ে দিতাম তাহলে আরো সুন্দর হয়ে আসতো। এই যে এটাকে দিলাম ধরেন আমরা 60%, রাইট সাইডটা এটা দিলাম, বা লেফট সাইডটাকে 40%, তাইলে হবে। আমরা এই যে এখানে লিখছিলাম কই স্টাইল, এই যে এখানে স্টাইল লেখা আছে, আমরা একটু উইড দিয়ে দিই। উইড 40%, স্ক্যানের 40% নিবে হচ্ছে লোগো, আর এটা নিব আমরা 60%, তাইলে হবে। স্টাইল এখানে আছে না? জি স্যার। এখন দেখেন ঠিক আছে, আমরা এটাকে শুধু এটার উপরের দিকে যতটুকু প্যাডিং দিছি এই অংশটাকে সেম দিয়ে দিব। এটা কত পার্সেন্ট দিছি উপরে, কত পিক্সেল? প্যাডিং টপ 10 পিক্সেল। 15 পিক্সেল। ও 10 পিক্সেল, জি স্যার। এটা আমরা এখানে প্যাডিং টপ, এটা হচ্ছে লোগো, আর এটা হচ্ছে টেক্সট। টেক্সটটা প্যাডিং সমান দিলে নাও হইতে পারে। আর এটাকে আমরা ফ্লট রাইট করে দিতে পারি। দেখেন এটা একদম রাইট সাইডে চেপে আছে। এখন দেখেন আমাদেরটা মোটামুটি এটার সাথে সবকিছু ঠিক আছে। ঠিক আছে না এভরিওয়ান? স্যার ফন্ট সাইজ একটু কমাইলে ভালো লাগতো স্যার। একটু কমাইলে ভালো লাগবে। আমরা এটাতে কত দিছিলাম? 14 দেন স্যার, 14 দেন। তাহলে আমাদের উপরের সাইজটা ঠিক আছে। এখন যদি এটাকে আমরা দেখি রেসপন্সিভ ঠিক আছে কিনা। রেসপন্সিভও ঠিকঠাক আছে, কোনো প্রবলেম নাই। এখন হচ্ছে আমাদের এই অংশটা কি থাকবে, এখানে একটা ইমেজ থাকবে। ইমেজ থাকবে সবাই স্যার। দেখতেছেন? জি স্যার। রেকর্ডটা কি স্টার্ট হইছে? হ্যাঁ স্যার। এখানে কোন অংশটা আমাদের, এই যে এই টেবিলের কাজ কিন্তু শেষ, এই যে এই টেবিলটা। তাহলে এই হেডার, প্রি হেডার দেয়া আছে। এরপরে দেখেন আরেকটা টিআর টিডি এর ভিতর টেবিল, এটাতে কি আছে? এই যে ইমেজটা, কোন ইমেজটা আমরা যেটা নিব আর কি। তাহলে এখানে ইমেজ নামে একটা দেয় আছে, দেখেন গ্যালারি মেইলচিম্প, মানে অনলাইন থেকে এটা লোড হইছে, কারণ এটা কিন্তু অনলাইন থেকে লোড হইছে। এটা কিন্তু একটা ইমেজই, বুঝছেন? লেখা পায় না এরকম না, এটা একটা ইমেজই নিয়ে আসছে, এই যে আইকনটা কিন্তু দেয়া, তার মানে এটা অনলাইন থেকে লোড নিছে। কিন্তু কিন্তু স্যার এখানে আসতেছে না কেন? অনলাইনে থাকলে তো আসছে, এইটাই ইমেজ, বুঝছেন? এইটি আসে নাই, এই যে এইটি আসে নাই, এটা বলা যায়। যদি না আসতো এরকম দেখাতো এখানে। এটা একটা ইমেজে এরকম করা, সিম্পল। কত কত সাইজ? 600 ইন্টু এনিথিং। হাইট অনেক দিতে পারবেন, উইডটা হচ্ছে 600, তার মানে আমি যে বলছিলাম 600 পিক্সেল, এটা বুঝতে পারছেন? তাহলে আমরা এখানে আমাদের লোকাল ইয়ে থেকে একটা ইমেজ দিয়ে দিই। এটাকে যেহেতু ব্যানার, এটাকে ক্লিকেবল না করলেও হবে আমাদের। কোন জায়গায় আছে আমাদের? ইমেজেস নামে একটা ফোল্ডার ভিতরে banner.jpg, এবং এটার ভিতরে আমরা উইডথ দিতে পারি 100%। তাহলে কি হবে? রেসপন্সিভ হবে। এই যে এইভাবে আসছে, আমরা এর ভিতরে একটা সিএসএস করে দিই, স্টাইল কি দিব? উইথ 100%। দেখেন হয়ে গেছে। মার্জিন, উপরে একটু মার্জিন আছে আমাদের, এখানে কি মার্জিন আছে? হ্যাঁ, উইডটা ঠিক 100% না এটাতে। মার্জিন দিছে স্যার।
তো সব দিকে একটা মার্জিন হয়তো আছে এই জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সব দিকে মার্জিন দিছে স্যার, সব দিকে 10 পিক্সেল করে মার্জিন দেন। আমরা এই টিডি তে একটা স্টাইল করে দিই, স্টাইল মার্জিন 20 পিক্সেল, দেখি আসে কিনা। না, আসলো না। স্যার ইমেজেতেই দেন তো। ইমেজে যদি দেই, স্টাইল দুইবার দিয়ে দিছি, সরি। মার্জিন দেওয়ার পরে কি হয়েছে, বাইরে বেরিয়ে গেছে। হ্যাঁ, আর যদি পেডিং দেই, এই সিস্টেমে কিভাবে করবো, এইভাবে একটু ছোট করে দিতে হবে। কত পার্সেন্ট দিব, 90%। 90% আবার প্রবলেম হয়। এখন মোটামুটি ঠিক আছে, ঠিক আছে না? জি স্যার। পেডিং মনে হয় আরেকটু বেশি দিছিল ওরা। দেখি পেডিংটা একটু বাড়াই। এখন ঠিক আছে সব দিকে। জি স্যার। এবং এটা কিন্তু রেসপন্সিভ হবে, কারণ ইমেজের সাইজও ছোট হবে, পেডিংটা ঠিক থাকবে। তাহলে আমাদের দুইটা সেকশন শেষ করা। এখানে দেখেন একটা আন্ডারলাইন চলে আসছে, এটা কি আন্ডারলাইন আছে না? তো আমরা এখানে টেক্সট ডেকোরেশনটা নান করে দিতে হবে। কোনটাতে? নান করে দিব। এই যে এটাকে ভিউ। জি স্যার। কি লিখেন জানি আপনারা এটাকে না করার জন্য? টেক্সট ডেকোরেশন নান। আচ্ছা, এতটুকু হইল। এরপরের অংশটা কি? এরপর অংশটা হচ্ছে একটা h2 আর h3 একটা ট্যাগ, টেক্সট। পরে হচ্ছে টেক্সট। এই অংশটাকে আমরা নিয়ে নিই, কন্ট্রোল এ, এবার আসবো না কেন, কই দিলাম, আরে অনেক নিচে দিয়ে দিছি, এখানে দেবো এই জায়গায়। এখান থেকে এই টেক্সটটাকে নিয়ে নিই আমরা। h3টা শেষ হইলে কই? স্যার এটা তো বেস্টই হয় না, কি করলাম? h3টা এখানে শেষ বসাতে হবে। এখন রিলোড করে দেখি, আমাদের এখানে এই লেখাটা চেঞ্জ হওয়ার কথা, চলে আসছে। তো এটা ইটালিক চলে আসছে, আমাদেরটা কিন্তু ইটালিক না। এবার ফন্টটাকে চেঞ্জ করব। তাহলে এখানে কি প্রবলেম, আই ট্যাগ আছে নাকি এক একটা? আচ্ছা, আমরা এটাকে কেটে দিই, এটাকে নিব হচ্ছে এখানে, বড় লাগতেছে। h2 ট্যাগ, h2 ট্যাগ এই অংশটাকে কাট করে এর ভিতরে রেখে দিই, h4 গুলার প্রয়োজন নেই, দেখি কেমন আসে, পরে আমরা ব্রেক দিব না। সেভ করে রিলোড করলাম, এখন ঠিক আছে। যেটা হচ্ছে উপরের দিকে একটা কি দেয়,
হরিজন্টাল রোল দেয়া মানে বর্ডার দেয়া, কোন জায়গায় বর্ডার দেয়া এটাকে আমরা মুছে দিব এবং লেখাগুলা ইটালিক হয়ে আছে এটাকে ঠিকঠাক করব। এই যে বর্ডারটাকে আগে তুলতে হবে, ইন্সপেক্ট করব, দেখবো এই ক্লাসের নামটা কি। পরের ক্লাসের নামটা কি? ইয়ংশেল। এখানে কি বর্ডার দেয়া আছে? বর্ডার প্যাডিং এখানে যে একটা বর্ডার দেয়া দেখতেছেন সবাই? জি স্যার। এই বর্ডারটা তাহলে উপরে দেয়া সম্ভবত, দেখি ইন্সপেক্ট। এই যে বর্ডার একটা দেয়া আছে এখানে, নিচেও কিটা নাকি বর্ডার বটম দেয়া আছে টেমপ্লেট হেডারের মধ্যে। এই যে দেখেন, এভাবে খুঁজে খুঁজে বের করতে হবে। কত নম্বর লাইন বলেন তো, কত নম্বর লাইন? লাইনটা দেখাইতেছি, দেখাচ্ছে না তো। টেমপ্লেট হেডারটাকে খুঁজে বের করতে হবে। লাইন নাম্বার দেখায় না কেন? আগে তো দেখাইলো। আমরা এখানে খুঁজে বের করতে পারবো টেমপ্লেট হেডার। চলে গেল মনে হয়। না, উপরে রাখবে। এইখান পর্যন্ত মিডিয়া করি, কলাম। আর কন্ট্রোল এফ দিয়ে সার্চ দেন, তাইলেই তো হয়, সহজেই পাওয়া যাবে। HTML খুঁজে তো এটা। template content, template image, template pre-header। এটা হচ্ছে মিডিয়ার ক্ষেত্রে, আমরা তো মিডিয়াতে না, প্রথম দিকে খুঁজবো। টেমপ্লেট কন্টেন্ট, এই যে এখান থেকে চেঞ্জ করতে হবে টেমপ্লেট হেডার। এই যে দেখেন, দেখছেন এখানে এটা দেয়, এটাতে আমরা 0 দিয়ে দিই। এখন রিলোড করি, এই যে হেডারের টপের বর্ডারটা কিন্তু চলে গেছে। এখন তাহলে নিচেরটা কিভাবে করবো? টেমপ্লেট হেডার, সেভ, রিলোড দেই। আচ্ছা না, স্যার এমনিতেই দুইটাই তুলে দিলেই তো হয়, মানে বর্ডার একদম নান করে দিলেই তো হয়, নাই করে দিলেই তো হয়। নিচের অংশটা, এটা নিচের পার্ট, এটার নাম কি? ইন্সপেক্ট যখন লাগবে তখন আবার দেয়া লাগবে, প্রয়োজন হবে। বর্ডার বটম কি? টেমপ্লেট কলাম। টেমপ্লেট কলাম কই? এটাতে বর্ডার বটম 0, টেমপ্লেট কলাম।
কন্টেন্ট নিচে স্যার এই যে এখানে আমরা এটাকে নান করে দিই। যখন লাগবে আমরা ইনলাইন সিএসএস দিয়ে দিতে পারি আমাদের প্রজেক্ট ওয়াইজ। আপাতত ঠিক আছে, এখানে একটা বর্ডার থাকবে। এখন দেখেন আমাদের একটা বাটন নিয়ে আসতে হবে, আর লেখাগুলোকে হতে হবে এখানে ইটালিক আছে, ইটালিক রাখলে হবে না। লেখাগুলোকে আমরা একটা পিটেকের মধ্যে নিয়ে নিই। font width, font style normal। এই যে অ্যাবনরমাল থেকে এখন নরমাল নিয়ে আসলাম। নিচে কি লাগবে? একটা বাটন লাগবে। দেখেন তো এখানে কোনো বাটন আছে কিনা নিয়ে আসার মতো। কোনো বাটন নাই, আমরা বাটন নিয়ে আসতে হবে। কিভাবে আনবো? এখানে একটা বাটন ডিজাইন করে ফেলবো। কোন জায়গায় থাকবে বাটনটা? এই যে লেখার শেষে। এখানে কিরকম আছে? এই কালার ডিটেলস, আমরা এই কালারটাকে নিয়ে নিই। দেখতেছেন তো সবাই? জি স্যার। এই যে H4 এর নিচে আমরা এখানে একটা বাটন টেনে নিই। বাটন ব্যাকগ্রাউন্ড এরকম, হেডিং সব দিকে ধরেন 10 পিক্সেল, কেমন আসে। এই যে বাটন চলে আসছে, এটার বর্ডারও চলে আসছে, আমরা বর্ডার যাচ্ছি না, এরকম একটা বর্ডার বাটন, ভিতরে লেখা থাকবে উইদাউট বাটন। বর্ডার আর হোয়াইট। দেখতেছেন সবাই? জটিল লাগতেছে? স্যার। খুব জি জটিল স্যার। লাগতেছে নাকি? কোনটা না স্যার। জটিল লাগতেছে এটা? জি স্যার নাকি? জি স্যার, খুব জটিল লাগতেছে না, কিন্তু জটিল লাগতেছে। এখন এটাকে আমরা উইডটাকে ঠিক করে দিই, ফন্ট উইড দিব আমরা বোল্ড, ফন্ট উইড, হেডিংটা একটু বাড়বে, তাহলে কি হবে? বাটনটা একটু বড় হবে। এখন দেখেন তো ঠিক আছে কিনা। বাটনটা একটু উপর দিক থেকে সবগুলাই একটু একটু ইয়ে হবে, মার্জিন হবে নিচের দিকে, বা পেডিং হবে। পেডিং না মার্জিন হবে বটম, এটার নিচে এই করে একটু লাইন হাইট দিলে ভালো হয়। কি বলছেন? এটাতে আমরা একটু স্টাইল করি, স্টাইল মার্জিন টম 10 পিক্সেল। সেম জিনিসটাকে আমরা কপি পেস্ট করে দেব নিচে। সেভ করলাম 10 পিক্সেল করে, নিচের দিকে মার্জিন হবে সবগুলা। হলো না কেন? কি প্রবলেম? মার্জিনে কাজ করবে না? ব্রেক দেওয়া লাগবে। হয়েছে তো স্যার একটু। আর 5 করে বাড়াই দিই। এখন ঠিক আছে, বাড়ছে। লেখাগুলার একটু লাইন হাইট দেওয়া যায়। লাইন হাইট বেশি হবে নাকি?
তাহলে আমাদের এতটুকু হয়ে গেছে। বুঝতেছেন সবাই? এভরিওয়ান জি স্যার। প্রথম কিরকম আছে? স্যার এখানে মাঝখানে এই যে যে এই স্যার ট্যাগ উঠাই দিলেন, হ্যাঁ হ্যাঁ, সেখানে একটা তো দাগ হয়ে আছে স্যার এখানে। দাগ হয়ে আছে, এটাকে আমরা সলভ করবো না। আমরা যদি একদম বডিতে একটা কালার দিয়ে দেই তাহলে এই সাদা দাগটা দেখা যাবে না। বডিতে দিয়ে দিব আমাদের এই কালারটা, তাইলে হবে। বুঝছেন? না হলে এখানে একটু স্পেস দেওয়া আছে, স্পেসটাকে অফ করতে হবে আর কি। বাটনটা একুরেট হয় নাই, বাটনের উইডথটা একটু বাড়বে। এই যে বাটনটা পেডিং এইভাবে সব দিকে সমান না দিয়ে আমরা উপরে নিচে, তারপরে 15 ডানে বামে ধরেন 18 পিক্সেল, ডানে বামে একটু বেশি থাকবে, তাহলে একটু লম্বাটা হবে। এখন হয়তো ঠিক আছে। এই দেখেন এই বাটনটা আমাদেরটা আগে আসলে স্কয়ার প্রায়। এরপর হচ্ছে আমাদের এই সেকশনটা, এটাতে কি বলা হয় আইটেম সেকশন। ধরেন দুইটা সেকশনে দুইটা ইমেজ নিয়ে আসবো। এই যে টিআর টিডি, এর ভিতর টেবিল টিআর টিডি, টেবিল টিআর টিডি। এইটা আমাদের প্রয়োজন না, এখানে একটা ইমেজ দেয়া আছে, আমাদের লাগবে হচ্ছে নিচের। আমরা কি কোনো মিস করলাম নাকি এখানে? এখানে কোনো, এখানে এইরকম আসলো কেন? কোনো মিস করলাম নাকি এখানে কোনো কিছু? দুটোই লেফট কলাম দেখাইতেছে ক্লাসের নাম, একটাতে এটা হচ্ছে হেডিং। এটা যে ইমেজের নিচে আপনার হচ্ছে ইয়ে দেওয়া আছে, লেখা দেওয়া আছে, ওই জন্য মেবি হচ্ছে ওই রকম আছে। দুটোতে লেখা শো করতেছে। আমরা এখানে বোধহয় কোনো জায়গা মুছে ফেলছি, একটা প্রবলেম হয়েছে। কি প্রবলেম হইতে পারে এখানে? টেবিল টিআর এখানে কোন একটা কলাম মধ্যে আমরা ডিলিট করে দিছি, তাহলে আমরা ওপেন করি এটা। আমরা এটা থেকে করতেছি, হ্যাঁ এটাকে আমরা নোটপ্যাড দিয়ে ওপেন করি, তাহলে বুঝতে পারবো। এই যে রিপ্লেসেবল কন্টেন্ট, রিপ্লেসেবল কন্টেন্ট, এই দুইটাকে নিতে হবে, নিয়ে বসাইতে হবে এইটা এতটুকু অংশ, হ্যাঁ। অথবা এর উপরে যদি দেখি আমরা কি আছে, এর উপরে তেমন কিছু নাই, মানে দুইটা কলাম থাকতে হবে আমাদের এখানে, কিন্তু একটা কলাম, একটা টিডি এনটিআর, একটা টিডি। তার মানে এইটাকে আমরা ডিলিট করতে হবে, এই টিআরটাকে ডিলিট করে যে এই অংশটাকে আমরা ডবল পেস্ট করে দেব। বুঝছেন? এই যে একটা টিআর এখানে শেষ, মানে একটা র, এর ভিতরে দুইটা কলাম। এখন সেভ করে রিলুক দিয়ে দেখি আমাদের এই যে রিপ্লেসেবল কন্টেন্ট দুইটা আসে কিনা। তিনটা আসলো কেন? তাহলে এই দুইটাকে কেটে দিয়ে আমরা রিপ্লেসেবল কন্টেন্ট দুইটা বসাই দিই। আর নিচে একটা আছে স্যার, নিচে একটাকে আমরা ডবল ডবল করে দিলে এটাকে কেটে দেই, টেবিল টিআরটিডি, টেবিল
এইটাকে এই টিডি জায়গায় পেস্ট করে দিয়ে দেখি কেমন আসে। একটু ঝামেলা লাগতে পারে, এইভাবে আস্তে আস্তে দেখতে হবে। না, হচ্ছে না। আচ্ছা, আগের মতো থাকুক, এই রাখতেছি। আরো কন্ট্রোল জেড হবে। এই দুইটা থেকে দুইটা ইমেজ নিয়ে আসি প্রথম আগে। আমাদের এটা হতে হবে এরকম। ইমেজগুলোর নাম কি দিছিলাম? এটাকে তুলে দেই। আইটেম 1 আইটেম 2 স্যার। img images item 1.jpg দেখি আসলো কিনা। হ্যাঁ, চলে আসছে। একইভাবে আমরা এই যে নিচে আরেকটা টিডি আছে দেখেন, ওইখানে নিয়ে যান নিচে স্যার। হ্যাঁ স্যার, এখানে এখানে একটু জটিল লাগবে আজকে, হচ্ছে এটা একদম ফাস্ট, এই জন্য এরকম হতে পারে। আইটেম ডট জেপিজি। ইমেজ দুইটা চলে আসছে। এখন হেডিং দুইটা চেঞ্জ করলেই হবে আমাদের। হেডিংটা কি আছে এখানে? সিম্পল আইটেম। জাস্ট এই লেখাটাকে আমরা কপি করে নিয়ে আসি। কোন জায়গায় বসাবো? রিপ্লেসেবল কন্টেন্ট h3 এটা ফন্ট স্টাইলটাকে নরমাল করতে হবে, আর এই লেখাগুলোকে আমরা চেঞ্জ করে দিব। জাস্ট এতটুকু লরেন্ট টেক্সট দেয়া আছে। এখানে এইগুলো দেওয়ার প্রয়োজন নাই, আমরা এটাকে ডিলিট করে এতটুকু লেখাকে আমরা কপি করে নিচে নিয়ে বসাই দিই। চলে আসছে, ঠিক আছে না? এখন আমাদের লেখার স্টাইল গুলোকে চেঞ্জ করতে হবে, এটিকে বোল্ড করতে হবে। এই যে এই লেখাটাকে হবে বোল্ড, আর এখানে এই লেখাটাকে হবে বোল্ড। স্টাইল ফন্ট দেখে আসলো কিনা, কেউ কোনো কথা বলতেছেন না, বুঝেন কিনা বললেন? হ্যাঁ, ফন্ট স্টাইল হবে নরমাল। ফন্ট স্টাইল নরমাল। এই দুইটা একই সিএসএস করলাম। হ্যাঁ, আমরা একই রকম। এই যে নরমাল হয়ে গেছে। আমরা ফন্ট এটা একটু বাড়াই দিতে পারি, ফন্টের সাইজটাকে একটু বাড়াই দিতে পারি। এই যে এটা যেরকম এরকম ফন্টের সাইজটা ছোট, এবং এটা কিন্তু ক্যাপিটাল হাতে। ক্যাপিটাল হাতে কিভাবে আনে? কি লিখে সিএসএস? হ্যাঁ, বুঝি নাই কে, কারো সাউন্ড বুঝতে পারতেছি না। ফন্টটাকে বোল্ড করার জন্য লিখলাম ফন্ট উইথ, আর টেক্সট ট্রান্সফর্ম ভুলে গেছেন। তো সিএসএস ভুলে যান, তাহলে দেখা যাচ্ছে এই যে আমরা ফন্টের সাইজটাকে একটু বড় করে দিতে পারি। ফন্ট সাইজ 30 পিক্সেল।
ঠিক আছে না? আর কি বাকি? দুইটা বাটন। বাটন কোন জায়গায় দিব? পিটেকের নিচে একসাথে দুইটা বাটন। আমরা এখানে বাটনটাকে যদি আমরা পেস্ট করে দিই তাইলে হবে। এখানে বাটন আমরা স্টাইল করা আছে অলরেডি সেম। এটাকে পিটেকের নিচে কন্ট্রোল পি কন্ট্রোল এস সেভ। বুঝতে পারছেন এভরিওয়ান? স্যার এটা দেখে জ্বর আসতেছে গায়ে। জি স্যার বুঝতে পারছি। এটা দেখে জ্বর আসে। ক্লাসটা আরো আবার খারাপ লাগে। এটা কোডিং নাম্বারগুলো দেখেই তো জ্বর আসতেছে। এইগুলা দেখে মাথা কামানোর কিছু নাই। একটা যদি করে ফেলেন তাহলে বুঝে ফেললে শেষ। যেমন এতটুকু করছি আমরা, আস্তে দিকে করেন একটু বুঝে বুঝে, হ্যাঁ তাইলে হইলো। আমরা এতটুকু যে করছি, প্রথম যদি দেখি যে প্রথম কি অবস্থা ছিল, আমরা এটাকে রান করি তাইলে বুঝতে পারবো প্রথম কি অবস্থা ছিল। এই অবস্থা ছিল, হ্যাঁ। এখন দেখেন তো আমরা মোটামুটি কতটুকু চেঞ্জ করছি এবং খুবই সুন্দরভাবে করতে পারছি। যে এটাকে এটা করছি, এটা না তাহলে কিভাবে করলাম, আস্তে আস্তে ভিডিওটা তো আসেই, বুঝে বুঝে করবেন। প্রথম আগে এই ফাইলটা এইভাবে যদি দেখেন যে এত এত কোড, এইগুলো দেখে তো মাথা নষ্ট, তাহলে তো খারাপ লাগবেই। স্যার আরেকবার যদি মানে দেখাইতেন যে কোন জায়গায় বসাইছেন, কোন জায়গায় লেখাগুলো নিয়ে আসছেন, এটা যদি দেখাইতেন তাহলে ভালো হতো। এখানে হ্যাঁ মানে স্যার স্ক্রলটা আস্তে করেন স্যার, উপরে ওই যে কোডিং এর একবার নিচে চলে যাচ্ছেন, দেখা যাচ্ছে মানে বোঝা যাচ্ছে না। আচ্ছা, এখানে একদম ভিতরে একটা টেবিল থাকবে সবটা, হ্যাঁ ভিতরে টেবিলের মধ্যে আমরা কাজ করতেছি। এই যে একটা টেবিল, একদম শেষ যে টেবিল এটাতে, এর আগে কিন্তু অনেক টেবিল আছে, এগুলোতে যাওয়ার দরকার নাই। এখানে আমরা যদি দেখাই একইভাবে ছোট করে, এই দেখেন এখানে হচ্ছে লাস্ট টেবিল, এটা কোন জায়গায় শেষ টেবিলটা, অনেক নিচে, এটা না, এর ভিতরে টেবিল, এই যে এটা, এই টেবিলের ভিতরে একটা আইডি নাম আছে, দেখেন কি দেয়া আইডি নামটা, টেমপ্লেট কি লেখা, টেমপ্লেট প্রি হেডার। হেডারের আরো উপরের অংশটাকে ধরছে প্রি হেডার, মানে এই যে এই অংশটা এটাকে বলা হয়েছে, এরা লেখছে আর কি, ক্লাস আইডি নাম দিছে প্রি হেডার, সরি প্রি হেডার। এর ভিতরে একটা রো, মানে একটা রো আছে, টেবিল রো, এর ভিতরে দুইটা কলাম, মানে টেবিল ডাটা, এই যে এখানে একটা এখানে একটা। আমরা এটাতে কত সাইজ দিছিলাম মনে আছে? জি স্যার 40%, 40%, 60%। আমরা লগর সাইজটাকে একটু ছোট করে নিয়েছি যাতে এই লেখাটা ভালো করে আসে। বুঝতে পারছেন? জি স্যার। তাহলে আমাদের গ্রিলের কাজ শেষ, হেডার অংশ। এরপর আরেকটা টিয়ার, মানে এই টিয়ার শেষ, এই টিয়ারের ভিতরে আরেকটা টেবিল আছে। এটা কোন অংশটা? ব্যানার অংশটা। ব্যানারটা কিভাবে আনলাম দেখলেন, এই যে হ্যাঁ ওয়েট দিলাম কত, 96% না 94%, আর সব দিকে একটা কি দিছিলাম, পেডিং দিছিলাম স্যার, এই যে এটা পেডিং স্যার 93, এটার উইথ মানে ইমেজটা সবসময় যতটুকু স্ক্রিন থাকবে 93 উইথ থাকবে, 93%। পেডিং দিছিলাম 22, এটা আপনার 22 জায়গায় যদি 24-25 যাই লাগে। তাহলে এই অংশটা আমাদের শেষ। এরপরে আমরা কি করছি, এখানে আমাদের এটা হচ্ছে ব্যানার সেকশন ধরেন, ব্যানারের পরে একটা কলাম আছে, এর ভিতরে একটা টেবিল আছে, টেবিল রো, টেবিল ডাটা, এর মধ্যে একটা হেডিং, হেডিং এর পরে একটা টাইটেল, এই অংশটা জাস্ট পরে একটা বাটন। জাস্ট এতটুকু আগে করবেন, দেখবেন আপনার বিষয়টা ইজি হয়ে গেছে। এইভাবে করতেছি কেন, আমাদেরটা রেসপন্সিভ হবে, আবার মেইল চ্যাম্পে সাপোর্টেড হবে, মেইল চ্যাম্পে আমাদেরটা সাপোর্ট করবে। পরের অংশ কোথা থেকে স্টার্ট করলেন দেখি সেটা। চাইলে কিন্তু এটা আমরা কোডিং করে করতে পারতাম আরো সহজে, বাট এইভাবে যদি একটা করি তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে, মেইল চ্যাম্পটা আসলে কিভাবে রেসপন্সিভ করা। কারণ এটার আইডি ধরে উপরে কিন্তু কোডিং করা আছে, সিএসএস করা আছে অলরেডি। এর জন্য আমরা যেগুলো করতেছি এগুলার ইনলাইন সিএসএস করতেছি জাস্ট, যার কারণে রেসপন্সিভটা নষ্ট হচ্ছে না। তো এতটুকুই থাকলো, তাহলে আজকে আর দেখাই না। স্যার এই যে আইটেমটা যেখান থেকে স্টার্ট করছেন সেটা একটু দেখি, মানে কোডিং আইটেমটা পরে একটা রো আছে, এর মধ্যে হচ্ছে একটা টেবিল, টেবিলের মধ্যে একটা ডাটা, পরে দেখেন আরেকটা রো আছে, রো মানে তো হচ্ছে লেফট রাইটে যেটা আর কি,
জি স্যার। এই যে এখানে একটা র, একইভাবে এর মধ্যে আমরা কি নিলাম, একটা ইমেজ নিলাম, ইমেজের নিচে আমরা টাইটেল নিলাম আর একটা ডেসক্রিপশন নিলাম, পরে একটা বাটন, এখানে একটা বাটন আছে, একইভাবে এখানে একটা বাটন আছে, আমরা বাটনটা উপর থেকে জাস্ট নিয়ে আসলাম আর কি। পারবেন ভিডিও দেখে পজ দিয়ে হ্যাঁ স্যার, দেখবেন, ভিডিও দেখে পারবো স্যার। পারবেন? জি সমস্যা স্যার। নেই। যেহেতু ক্লাসে দেখছেন, সাথে ভিডিওটা দেখলে আপনাদের ক্লিয়ার হবে। এখন ভিডিওটা ড্রাইভ থেকে নেওয়াই সমস্যা হবে স্যার, পুরাতনটাতে দিন। ভয়েস খুব কম শোনা যায়। ভিডিওটা পুরাতন ড্রাইভে দেন স্যার, আমি পুরাতন ড্রাইভে যাইতে পারতেছি কিন্তু নতুন আরমান ভাই আমাদের আছেন? মেইল এখনো আসে নাই। পুরাতন ড্রাইভ, আমাদের আরমান মেইল ভাই? আসে নাই। পুরাতন ড্রাইভ আসি ভাই, আমার তো মানে ওয়াইফাই চলে গেছে, বাইরে দাঁড়ায় থেকে ক্লাস করতেছি। আরমান ভাই ওই পুরাতন ড্রাইভে ড্রাইভে তো যাইতে পারলাম কিন্তু নতুনটাতে পারি নাই স্যার। স্যার আমাদের মেইল আসে নাই স্যার এখনো, বুঝলাম না। আপনারা ইয়ে করেন, ক্যামেরাটা অন করেন, মেইল টেল যাবে, ক্যামেরা অন করলে অনেক সময় মেইল যায়, যায় না? জি স্যার। যাবে। স্যার বাইরে দাঁড়ায় আছি স্যার, ক্যামেরা অন করবো? দেখি বাইরে আপনার প্রাকৃতিক পরিবেশ কেমন, গ্রাম নাকি শহর? প্রাকৃতিক পরিবেশ দেখবেন? ওকে গ্রাম স্যার, নাকি দেখাচ্ছি। শহর? গ্রাম স্যার। গ্রাম হলে ঠিক আছে, শহর দেখে তো লাভ নাই। মনীষার এখানে রাত নাকি দাঁড়ান, পিছনের ক্যামেরা। ইউকেতে নাকি মনীষা? জি স্যার। স্যার দেখতে ইউকেতে পাচ্ছেন এটা নাকি? মহাসেন? বাংলাদেশে তো আপনার এখন দিন, আপনার এখানে রাত মনে হচ্ছে। স্যার আমার ক্যামেরার প্রবলেম। আচ্ছা প্রাচীর দেখতে পাচ্ছেন? আচ্ছা, সুন্দর গ্রাম, সবজি সবজি করা হয়েছে এরকম। ওই পাশে জাদুঘর, ওই কর্নারে জাদুঘর। কি জাদুঘর? মহাসেন জাদুঘর যেটা আছে। ও মহসিন জাদুঘর, কাছেই? হ্যাঁ হ্যাঁ, যাইতে হবে। বাইরে থেকে দেখা যায়। আরমান ভাইয়ের বাড়ির পিছনে স্যার, আরমান ভাইয়ের বাড়ির পিছনে। হ্যাঁ হ্যাঁ, যাইব না সবাই? বাড়ির পিছনে। ফ্রি টিকেটে যেতে পারবেন স্যার, ফ্রি টিকেট লাগবে না ওখানে। অবশ্যই স্যার, অবশ্যই, সমস্যা নাই। ফ্রি টিকেট, আবার টিকিট লাগবে না। একটা হচ্ছে ফ্রি টিকিট, টাকা লাগবে না, এমনিতে টিকিট, একটা টিকিট ছাড়া যাওয়া আছে। জি স্যার। ভাই আমরা তো তার কাটা পার হয়ে যাই মস্ত নিজ দিয়ে। ওই যে আমরা সারা দিনই তার কাটা পাবই। ঘোরার জায়গার মতো কি আছে আপনাদের এখানে? জাদুঘর আছে, আর কি আছে? মহাসেন জাদুঘর আছে, বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর আছে, ও বিপুল মহাসেন মাজার আছে, কালীদহ সাগর, এটা প্রায় বিলুপ্ত নাই। হ্যাঁ স্যার, এগুলাই ভাসু বিহার, শামপুর বিহার, অনেক কিছু। আজকে তো কত বেহুলা লক্ষিন্দরের বাসা ঘর স্যার। সেদিন নিউজে দেখলাম বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর, লোহার জি একটা স্যার, ইয়ে কিছু ছিল। নাই। হ্যাঁ স্যার। কত হাজার বছর আগে এইগুলা। আর খালি মাটির ঢিমাগুলো আছে স্যার, মাটি পালা করা আছে, এখন কিছুই নাই। কত নং ক্লাস আজকে? 24 আজকে নাকি মনে হয় 25? 25 মনে হয় স্যার। কেউ বলতে পারবেন কনফার্ম? আজকে 24 না? 25 স্যার 25 স্যার। 24 স্যার। 24 নাম্বার ক্লাস তো কালকে 25 স্যার আপলোড করছে। 25 প্রেজেন্ট 24 হয়ে গেছে কালকে, আজকে 25 নং ক্লাস। 25 মানে আমরা 50% হয়ে গেছি, বুঝছেন? আর যারা রাইট অ্যানসার দিচ্ছে তাদের একটা করে প্রেজেন্ট দেন বেশি। কি দিব? প্রেজেন্ট দিয়ে Present দেন নেবে একটা করে স্যার। বেশি। ওকে, হ্যাঁ, ঠিক একটা করে কথা। প্রেজেন্ট দিলে আপনারটা ফেক মনে হবে। ক্লাস হচ্ছে 25টা, প্রেজেন্ট কিভাবে 26টা হলো, তাহলে ফেক। গুলোতে দিয়ে দেন স্যার। হ্যাঁ, যারা আমরা রাইট বলছি তারা যারা অ্যাবসেন্ট ছিলাম তাদেরটা দিয়ে দেন। এখন অনেকে অ্যাবসেন্ট আছেন। ম্যাম কালকে অ্যাবসেন্ট ছিলেন তো ওই জন্য বলতিছে। এখন দেখেন ক্লাসে হচ্ছে আমরা 31 জন। কে কে একটু আগে জয়েন করছেন? কারা কারা কে আছেন সৎ সাহসী হলে বলেন দেখি, বলতে পারবেন? স্যার বুঝি নাই। কে কে জয়েন করছেন একটু আগে? প্রথম জয়েন করেন? স্যার আমি আগে ওই যে ছিলাম একটু হবে আবার কিন্তু প্রেজেন্ট নেওয়া আছে, বুঝছেন? স্যার আগে শুরুতে জয়েন করছিলাম, মনে করেন 10:30 পর্যন্ত। কে কে প্রেজেন্ট দিবেন না বলেন, তাইলে পেয়ে যাব। আজকে যারা দিবেন না কালকে কিন্তু দিতে পারবেন না, এখন বলেন কে কে প্রেজেন্ট দিবেন না? দিবেন ভাই? স্যার আমি গেলাম স্যার, 2% চার্জ আছে, ফোন বন্ধ হয়ে যাবে। আরে 2% তো অনেক, 5 মিনিট চলবে। ঠিক আছে, তাহলে ভিডিওটা দেখে আপনারা এটা ট্রাই করবেন। কিভাবে ডাউনলোড করলাম এই সিস্টেমটা দেয়া আছে, সুন্দর করে গুছিয়ে গেছে
করবেন। হ্যাঁ, এলোমেলো কোড করবেন না। স্যার ভিডিওটা পুরো দেন। স্যার আমি প্রেজেন্ট দিই না, কেন প্রেজেন্ট দেন নাই? আমি একটু লেট করছি, আমার কেউ বলেও নাই। কেন আপনি এত লেট করবেন? সময় তো 25 মিনিট এখন। যদি 30 মিনিটে আসতেন তাহলে প্রেজেন্ট পাবেন। আমার খেয়াল ছিল না স্যার, আমি দেখিই নাই সময়। মানে ক্লাসে যে আপনি স্যার, আমারটাও হয় নাই। সেটা খেয়াল ছিল না আপনার। না ওই তো ব্রেকের পর ব্রেকের পর যে ব্রেকের পর নাকি প্রেজেন্ট নিছেন। হ্যাঁ, তার মানে প্রতিদিন আপনি এরকম করেন। আজকে টাইম চেঞ্জ স্যার করেন। এরকম করি না, এখন তো মানে আজকে হয়েছে। টাইমের বেরিয়ে আপনি break এর আগে কখন ছিলেন? প্রেজেন্ট নেব এটাও ঠিক থাকবে না। স্যার, হঠাৎ করে দেখবেন স্যার হ্যাঁ দুদিন আমি হলো ব্রেকের আগেও ছিলাম। স্যার দুদিন হলো ওয়াইফাই খুব ডিস্টার্ব যায় আর আসে, বোঝা যায় না, মানে ক্লাস থেকে বের হয়ে যাওয়া রকি তো আর ক্লাসে আসেনি না, শিখে ফেলছেন, ডেভেলপার হয়ে গেছেন অলরেডি। না স্যার তেমন কিছু না, কিন্তু ভার্সিটি ক্লাস শুরু হয়েছে তো যার কারণে একটু সমস্যা হয়ে যায়, মানে ঠিক মতো জয়েন করতে পারতেছি না, জয়েন করতেছি আবার ক্লাস আবার জয়েন করি, এরকম হচ্ছে সমস্যা। চাপের বাপ ইউনিট বাকেট এক্সট্রিম শক্ত বাকেট। আচ্ছা ঠিক আছে, আমি তাহলে প্রেজেন্ট দিয়ে দিব আপনাদেরটা, আর নতুন ড্রাইভে ভিডিওটা দিব। হ্যাঁ, স্যার আর নতুন নতুন ড্রাইভটা আমাদের ড্রাইভটা তো আমি হচ্ছেই যাইতে না, পারলাম স্যার। না স্যার। নতুন ড্রাইভে যাইতে পারবেন, সবাইকে অ্যাক্সেস দিলাম তো, লিংকটা দিয়ে প্রেজেন্টটা স্যার নতুন ড্রাইভের ওইটা ওই যে এডিট করার অপশন ওইটা শেয়ার করেন, ওই লিংক, তাইলে তো সবাই ঢুকতে পারবে ওই এডিট লিংক করার দিয়ে। অপশনে দিছি, কিন্তু মেইলে অ্যাক্সেস দিছি। আপনার যে ব্রাউজার দিয়ে ঢুকবেন, এই ব্রাউজারে এই ইমেল অ্যাড্রেসটা লগইন থাকতে হবে, বুঝছেন? এই ইমেল অ্যাড্রেসটা যদি লগইন না থাকে আর অন্য একটা ব্রাউজারে থাকে লগইন, তখন কিন্তু আমার কাজ পাবে, বুঝছেন? স্যার জি স্যার। আর এমনিতে নরমালটাই দেন। নরমাল দিব না, এখন সব অ্যাপ নরমাল দিব, স্যার বুঝছেন? স্যার স্যার আমারটা ইয়া হয় না, স্যার access শুনতে হয় না। পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, পর্যাপ্ত শুনতে পাচ্ছি। স্যার আপনার ওই যে বলছিলাম ওয়েব ডোমেইন আর হচ্ছে হোস্টিং এর ব্যাপারটা, ও, যেহেতু অফার চলতেছে এই সময় কি নিয়ে রাখা কি বেটার হবে? অফার যে চলতেছে এইগুলা কিন্তু মানে প্রফেশনাল ইয়ার জন্য বেটার, ভালো না আর কি। হয়তো আপনি প্র্যাকটিস করার জন্য 1 বছরের জন্য কিনেন, কারণ এই অফার যে চলতেছে লোকাল কোনো কোম্পানি বাংলাদেশে, হ্যাঁ, এই না domain নেম name চিপেও টা- দিছে, আপনার হচ্ছে নেম চিপেও দিছে, কেয়ার হোস্টিং নেম জিপে দিলে কিনে নেন, কিছু না নিয়ে আবার চিন্তা করে বেটার হবে না স্যার? হ্যাঁ, হ্যাঁ, কিনে নিন। তবে অবশ্যই 2 জিবির চেয়ে বেশি দেয় কিনা কি হোস্টিং। আচ্ছা স্যার। স্যার প্রেজেন্টটা তো ঠিক আছে, ভালো থাকেন সবাই। স্যার আর হলো না স্যার। ড্রাইভার অ্যাক্সেসটা দেন স্যার। ড্রাইভার অ্যাক্সেসটা আমাকে হোয়াটসঅ্যাপে আপনাদের ইমেল অ্যাড্রেসটা দেন, যারা অ্যাক্সেস পান নাই। হ্যাঁ, আচ্ছা স্যার। যারা ক্লাসে আছেন। স্যার যাওয়ার আগে একটা কথা বলতাম, মানে এটাই স্যার পিএইচডি টু এইচটিএমএল, এটাই মানে এইরকমই সিস্টেম, পিএইচডি এইটা না। এখন যে করতেছি এটা ইমেল সিগনেচার টেমপ্লেট আর কি, পিএইচডি তো এটাও এটা এরকমই কিছুটা, মানে সেমই, শুধু Photoshop এটা একটু বড় হবে আর কি, এটা ছোট। সেম এখানে জাস্ট এডিট করতেছি আমরা, আর ওখানে ফুল এইচটিএমএল সহ লিখতে হবে। এই তো এটা ফটোশপের একটা ডিজাইন, এটাকে আমরা কোডিং করে কনভার্ট করতেছি, ক্লিকেবল করতেছি এটাই। স্যার আমি তো ছিলাম স্যার, আমার প্রেজেন্টটা কই স্যার? নবকুমার আর সুমি আপনাদেরকে দিয়ে দিব। স্যার মানে আমার রকি স্যার, আমি জি স্যার, মাহমুদুল হাসান। স্যার আমি কানেক্ট ছিলাম কিন্তু ডিসেবল হয়ে গেছিল নেটওয়ার্ক, আমি তো বুঝতে পারিনি স্যার। স্যার রোল পাস আছে স্যার। আজকের মতো আমি কিন্তু স্যাক্রিফাইস করতেছি, স্ক্রিনটা শেয়ার করে দিন। জি স্যার। জি স্যার। রোল নং 5। 11 কত ক্লাসে আছিলেন আপনি? রোল নং 5 স্যার 14 নম্বর। স্যার 11 আমি। ভাইয়া 17। ওই আছিলেন আজকে? স্যার 43। নেট চলে গেছিল। আমি নেটওয়ার্কের বাইরে গেছিলাম স্যার। সবাই নেটওয়ার্কের বাইরে, একই বছর ভেরিয়েশন নিতে কথা বলতেন, একই রকম। স্যার 14 নম্বরটা স্যার ক্লাস ছিল। মাহমুদুল হাসান। জি স্যার 43। কত ক্লাসে আছিলেন আপনি? স্যার গতকাল থাকি নাই। ভাই 52 ছিল। স্যার 46। স্যার 14 নম্বরটা একটু দিয়ে দিন স্যার। এই দিলাম তো 14 নম্বর। ও না, 14 নম্বর দেই নাই, 5 নম্বর দিছিলাম। ঠিক আছে, ওকে, তাহলে আজকে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকেন। নেক্সট ক্লাসের আগে আজকে যেটুকু করলাম এটা ভালো করে বুঝে প্র্যাকটিস করবেন,
রাত্রে আপনারা সবাই বসবেন একসাথে, ঘন্টাখানেক কার কি প্রবলেম একে একে একজনকে সলভ করে দিবেন। ঠিক আছে এভরিওয়ান, ভালো থাকেন তাহলে। স্যার জি স্যার, ভালো থাকেন।